হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? যেহেতু কমপ্লেক্স ইজ মোর ইনভলভড ইন দ্য সাইনোটিক হার্ট ডিজিজ, আমি এর আগে একটা সাইনোটিক হার্ট ডিজিজের উপর একটা ক্লাস নিয়েছিলাম, ওই জন্য আমি সাইনোটিকটা নিয়ে খুব একটা ডিসকাস করব না। শুধু সাইনোটিক হার্ট ডিজিজটাই আসলে বেশি কমপ্লেক্স, এবং এগুলাই আমি একটু একটু করে বলবো। তোমরা একটু ধৈর্য সহকারে শুনো, তোমাদের বোরিং লাগবে, এই টপিকগুলো আসলেই খুব বোরিং এবং খুবই কষ্টকর, এবং বুঝতেও হবে, জানতেও হবে। আর টাইমটাও আসলে একটু খুবই অড টাইম, এখন তোমরা সবাই সকাল থেকে খুব টায়ার্ড ওয়ার্ডে কাজ করছো, কাজেই একটু চেষ্টা করো বুঝার। হ্যাঁ, আমি স্টার্ট করছি। আমরা সাইনোটিক হার্ট ডিজিজ গুলাকে আসলে অনেক ভাগে ভাগ করতে পারি, ডিফারেন্ট টাইপ অফ ক্লাসিফিকেশন দেখবা তোমরা আছে, দেখে নিও ওগুলা, ওগুলাতে যাওয়ার দরকার নেই। বেসিক্যালি সাইনোটিক হার্ট ডিজিজ গুলা আমরা পাই হলো কিছু টফ ফিজিওলজি, টফ টেট্রোলজি অফ ফেলোতে যেই ফিজিওলজিটা থাকে, সিমিলার ফিজিওলজি মে বি প্রেজেন্ট ইন আদার সাইনোটিক হার্ট ডিজিজ, not only in the tetralogy of Fallot. What are those? These are DORVPS. It's a one form, maybe present as a tetralogy of Fallot. AVSGPS, it is also may present as a tetralogy, and it is called TET canal. Okay, and TGA VSGPS may be tricuspid atresia PS, single ventricle PS, CCTGA VSGPS. All these are may present as a tetralogy of Fallot, tough physiology. Okay, then comes to admixture physiology. There are some, what are those admixture? What is called admixture lesion? What is the definition? Okay. Admixture physiology are the cardiac congenital cyanotic heart disease with admixture physiology are cardiac defects in which there is mixing of deoxygenated systemic venous blood returning from the tissue and fully oxygenated blood returning from the pulmonary venous blood from the lungs in a common receiving chamber. একটা common receiving chamber এ এগুলা mix up হয়, এবং then they are distributed to whole body. These patients also clinically present as a cyanosis with increased pulmonary blood flow. Tetralogy of Fallot সাধারণত decreased pulmonary blood flow থাকে. Okay, what are those? These are DTGA, TAPVC, tricuspid atresia without PS, single ventricle without PS, DORV without PS, truncus arteriosus, and hypoplastic left heart syndrome. These are admixture lesions. And some basic things about how we can diagnose, what are the more four components, diagnostic components of this tetralogy of Fallot. We all know about this. The most common cyanotic heart disease, আমাদের এটা জানতে হবে, এটা তোমরা মোর ফ্রিকুয়েন্টলি ফেস করবে। কি কি আছে তোমরা সবই জানো। অবস্ট্রাকশন টু দ্য রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট, নট অনলি দ্য পালমোনারি স্টেনোসিস। স্টেনোসিস ডিফারেন্ট লেভেলে হতে পারে, যেমন ইনফান্ডিবুলার লেভেলে হবে, ভালভিউলার লেভেলে হবে, সুপ্রাভালভিউলার লেভেলে হবে, ব্রাঞ্চ পালমোনারি আর্টারি, পেরিফেরাল পালমোনারি স্টেনোসিস, সবকিছুই হতে পারে এই অবস্ট্রাকশনে। ওকে, দেন দেয়ার উইল বি কোনো ট্রাঙ্কাল, কোনো ventricular or malaligned VSD, and dextroposition of aorta with septal override and right ventricular hypertrophy. এই চারটা কম্পোনেন্টস নিয়ে হয় হলো tetralogy of Fallot। হ্যাঁ, আর এটা বেসিক্যালি দি ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া কি জিনিস, হলমার্কটা কি, there is anterior and capsular deviation of the conal septum। আমি এটা দেখাবো ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা, এছাড়া টফ তো একটা সিম্পল সাইনোটিক হার্ট ডিজিজ, মোর কমপ্লেক্স ফর্ম কি কি হতে পারে, টফের সাথে আরো কি কি ভ্যারিয়েন্ট অ্যাসোসিয়েটেড হতে পারে, যেটা হলো কমনেস্ট হলো আমি যেটা বললাম টেট্রোলজি উইথ পালমোনারি স্টেনোসিস, যেটা কমনেস্ট। আর কি ভ্যারিয়েন্ট হতে পারে, পালমোনারি অ্যাট্রিশিয়া, এটাও একটা ওয়াইড স্পেকট্রাম ডিজিজ, ডিফারেন্ট টাইপস অফ পালমোনারি অ্যাট্রিশিয়া, টফ পালমোনারি অ্যাট্রিশিয়া হতে পারে। এবং টফ উইথ অ্যাবসেন্ট পালমোনারি ভালভ, যে পালমোনারি ভালভটা রুডিমেন্টারি, হ্যাঁ, এইভাবেও প্রেজেন্ট করতে পারে। এবং টফের সাথে এভি ক্যানেল ডিফেক্ট থাকতে পারে, যেটাকে আমি একটু আগে বলেছি টেট ক্যানেল বলা হয় এটাকে। এবং টফ উইথ পালমোনারি আর্টারি ডিফারেন্ট সাইড থেকে অরিজিন হতে পারে, যেমন অরিজিন অফ 1 PA ফ্রম দ্য আরভি এন্ড 1 ফ্রম দ্য অ্যাসেন্ডিং আউটার, ঠিক আছে, যেটাকে বলে হেমি ট্রাঙ্কাস। এই ভ্যারিয়েন্ট টফের থাকতে পারে।
এখন ইকোকার্ডিওগ্রাফিতে আমরা বেসিক্যালি ডায়াগনস্টিক মডালিটিস, যেহেতু ইকোকার্ডিওগ্রাফিতে আমরা কমপ্লিট ডায়াগনোসিস করতে পারি। আমি ওই ইসিজি এক্সরে এগুলাতে গেলে অনেক ভাস্ট একটা লেকচার হয়, এত কিছু আমি বলবো না। শুধু ইকোতে আমরা কিভাবে বুঝবো, আমি বলেছি ভিএসডিটা কি ধরনের ভিএসডি। বেসিক্যালি এখানে কোনো ভেন্ট্রিকুলার অথবা ম্যালালাইন ভিএসডি হতে পারে, এছাড়া আদার ভিএসডিও হতে পারে, মাসকুলার ভিএসডি থাকতে পারে, এটার সাথে আউটলেট এক্সটেনশন, ইনলেট এক্সটেনশন, সব ধরনের ভিএসডি থাকতে পারে। ভেরিয়াস টাইপ অফ ভিএসডি থাকতে পারে ইকোকার্ডিওগ্রাফিতে, নট অনলি দা ম্যালালাইন ভিএসডি। এবং পালমোনারি স্টেনোসিস আমি বলেছি ডিফারেন্ট লেভেলে আছে। পালমোনারি আর্টারি সাইজ দেখতে হবে, এটা কনফ্লুয়েন্স, পেরিফেরাল ব্রাঞ্চ কোনো স্টেনোসিস আছে কিনা, অ্যাওর্টিক ওভাররাইডিং কতটুকু আছে, অ্যাওটোমাইট্রাল ডিসকন্টিনিউটি কন্টিনিউটি কেমন আছে সেটা দেখতে হবে। aortic arch sidedness, whether it is left sided aortic arch or right aortic arch, দুইটাই দেখতে হবে, কারণ এটার একটা সার্জিক্যাল ইমপ্লিকেশন আছে। যদি তার এমবিটি শান্ট লাগে সেই ক্ষেত্রে আমাকে আর্চের সাইডেডনেসটা বলে দিতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্য করোনারি আর্টারি অ্যানোমেলিস। যে করোনারি আর্টারি অ্যানোমেলিস গুলা আমাদের সার্চ করতে হবে সেটা হলো দি এনি ব্রাঞ্চ either from the LAD or RCA. A single branch may cross the RVOT. In that case, surgeon may face problem during surgical correction, total correction এ problem face করতে পারে। এছাড়া অ্যাসোসিয়েটেড ডিফেক্ট কি থাকে, ASD থাকতে পারে, হ্যাঁ, এবং PDA পারসিস্টেন্ট লেফট সুপিরিয়র ভেরিকোলা এগুলা থাকতে পারে ইকোকার্ডিওগ্রাফিতে। এটা আমরা এগুলা আমি খুব সুইফট যাব, এগুলা টফ কিভাবে ডায়াগনোসিস হয় এটা দেখো। প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস ভিউ, এটা এখানে দেখো ম্যালালাইন ভিএসডি, দ্যাট ইজ hypertrophy of the right ventricular hypertrophy because of the stenosis. এখানে stenosis দেখা যাচ্ছে না, but we can see here the how much is the overriding. Overriding can be measured here, and the aorta is committed to both ventricle because of this overriding. And in the parasternal short axis view, we can see that here this is the conal septum, যেটাকে আমি একটু আগে বলেছি the hallmark is the anterior and cephalar deviation of the conal septum. এটা হলো conal septum. Okay, there is malalignment হয় conal trabecular septum এর malalignment এর জন্য এটা anterior and cephalar deviation হয়ে এখানে there is hypoplasia এবং obstruction তৈরি করে, small size of the pulmonary outflow tract এবং পালমোনারি আর্টারি সাইজ ছোট হয়ে যেতে পারে। হ্যাঁ, এটা হলো প্যারাস্টার্নাল শর্ট অ্যাক্সিস ভিউ, এটা ভিএসডি, এবং এটা হলো আরভিওটি ইনফান্ডিবুলাম, দ্যাট ইজ ইনফান্ডিবুলার narrowing. This is the main PA, which is this is pulmonary valve, and this main PA, and this RPA and LPA. শর্ট অ্যাক্সিসে আমরা পালমোনারি সাইজটা ক্লিয়ারলি বুঝতে পারবো। হ্যাঁ, তারপরে এখানে দেখো সেম ভিউ, এটা একটা মুভিং স্লাইড। দেখো এখানে এটা হলো কোনাল সেপ্টাম। This is the conal septum, যেটা the basic pathology. এখানে কি হয়, এটা anterior and cephalar, এটা কিন্তু anterior, RV সাইড কিন্তু anteriorly, তাই না? RV কোথায় থাকে, সামনের দিকেই তো থাকে, তাই না? This is the anterior and cephalar deviation এর জন্য there is narrowing of the infundibulum as well as pulmonary valve. Basically there is combination of the infundibular and valvular stenosis most commonly থাকে। হ্যাঁ, এটা conal septum। এখন on continuous way Doppler interrogation, we can see there is a two shadow, typical dagger shaped infundibular gradient. We can see here with late systolic peak. এটা দেখো systolic peak টা lately গিয়ে হয়েছে, but this is the valvular stenosis and with mid systolic peak. Valvular stenosis টা mid systolic peak এ হয়, আর dagger shape যেটা, this is because of the infundibular stenosis with late systolic peak. And this is the severe infundibular and valvular stenosis. And same picture, dagger-like picture. Dekho, the color flow Doppler. This is the conal septum, narrowing of the infundibulum, pulmonary, and branch PA, and there is turbulence of flow through the right ventricular outflow. Okay, and this is the dagger-shaped infundibular gradient, and this is the valvular gradient. সাবকোস্টাল শর্ট অ্যাক্সিস ভিউতেও আমরা ক্লিয়ারলি দেখতে পাই, এটা কিন্তু সাবকোস্টাল শর্ট অ্যাক্সিস ভিউ অথবা স্যাজাইটাল ভিউ বলে। এখানেও কিন্তু আমরা দেখতে পাই এটা কিন্তু পালমোনারি, ঠিক আছে, এটা পালমোনারি। দেখো এখানে ন্যারোইং হয়ে গেছে, এটা পালমোনারি। পেরিফেরাল ব্রাঞ্চটা ভালো আছে, কিন্তু এটা ভালভ, এটা মেইন পিএ, এটা ব্রাঞ্চিং।
দেখো এখানে দিস ইজ দ্য কোনাল সেপ্টাম। হ্যাঁ, দিস ইজ দ্য কোনাল সেপ্টাম। এটা কি হয়েছে, অ্যান্টেরিয়র এন্ড কেফালার ডেভিয়েশন। আমি এটা বারবার বলছি তোমাদেরকে, হ্যাঁ, অ্যান্টেরিয়র এন্ড কেফালার ডেভিয়েশনের জন্য এটা ন্যারো হয়ে গেছে। এন্ড দেয়ার ইজ ম্যাল অ্যালাইনমেন্ট বিটুইন দ্য কোনাল সেপ্টাম এন্ড ট্রাবিকুলার সেপ্টাম which is responsible for creating this VSD, malaligned VSD. Okay, এই কাজে এখানে আমরা এই ভিউতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো দিস ইজ দ্য RV and this is the LV. সেম ভিউ। ওভাররাইডিং কিন্তু নট অনলি লেস দেন 50%, 10% থেকে 100% হতে পারে। ওভাররাইডিং আমরা কিভাবে দেখি, এখানে একটা ইমাজিনারি প্লেন and another imaginary plane across the interventricular septum. এটা হলো হরাইজন্টাল ইমাজিনারি প্লেন। দুইটা ইমাজিনারি প্লেন ইয়ে করে, যেটা যদি সেন্টারে কাট করে তাহলে 50%, রাইট সাইডে গেলে 40, লেফট সাইডে গেলে মোর দেন 50%, এইভাবে হিসাব করে একটা ইয়ে করা হয়। কিন্তু এটা ডিওআরভি না। কেন ডিওআরভি না কেন? কারণ দেখো এইটা হলো অ্যাওর্টিক ভালভ, এটা হলো মাইট্রাল ভালভ, দুইটার সাথে কন্টিনিউয়াস, কিন্তু দুইটা কিন্তু কন্টিনিউয়াস। দ্যাট ইজ অ্যাওটো-মাইট্রাল কন্টিনিউইটি, দ্যাট ইজ নো discontinuous echogenic shadow or conal septum in between aortic valve and mitral valve. ওকে, এখানে দেখো এইভাবে আমরা দেখতে পারি। এটা এপিক্যাল 5 চেম্বার ভিউ। করোনারি অ্যাবনরমালিটিস কি কি থাকে? অরিজিন অফ দ্য এলইডি, আরসি থেকে এলইডি আসতে পারে, অথবা একটা লার্জ কোনাল আর্টারি এলইডি থেকে কোনাল আর্টারি আরসিএ থেকে এসে আরভিওটি ক্রস করতে পারে, অথবা সিঙ্গেল করোনারি আর্টারি ফ্রম দ্য লেফট পোস্টেরিয়র আউটিক সাইনাস থেকে এসে সেটা ডিভাইড করে আরসিএ এলইডি সার্কামফ্লেক্স, এবং আরসিএ দেন প্রসেস ফ্রম দ্য লেফট টু দ্য রাইট অ্যাক্রস দ্য আরভিওটি। এই ক্ষেত্রেও টোটাল কারেকশনের সময় প্রবলেম হতে পারে, তখন কি করা হয়? কন্ডুই বসানো হয়। ওকে, আর আরেকটা অপারেশন আছে, সেটা হলো ডাবল ব্যারেল অপারেশন, এগুলো তোমাদের এত দরকার নাই। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হলো ডিওআরভি, এটা হলো মোর কমপ্লেক্স। হ্যাঁ, এটা accounts for less than খুবই কম পার্সেন্টেজ, fewer than 1% of the all congenital heart disease, and incidence is 0.06 per 1,000 live birth. There is no known racial or gender prediction, and no known associated genetic defects is identified. Associated কি থাকতে পারে অ্যাসোসিয়েশন ডিওআরভির সাথে? মোস্ট কমনলি পিএস, পালমোনারি স্টেনোসিস ভালভিউলার অথবা ইনফান্ডিবুলার হতে পারে, এএসডি সেকেন্ডাম থাকতে পারে, এবং প্রাইমাম এএসডি থাকতে পারে, which is usually associated with AV canal defect, এবং পিডিএ সাবঅ্যাওর্টিক স্টেনোসিস হতে পারে, অথবা পিএলএসভিসি, এলএসভিসি টু এলএ or coronary sinus, এবং may be associated with mitral atresia. হ্যাঁ, আরো আছে লেস ইম্পর্টেন্টলি coarctation of aorta, aortic arch hypoplasia, interrupted aortic arch may be present associated with this DORB, and also right atrial isomerism. এগুলো থাকতে পারে, কিন্তু খুব কম। দুইটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ডায়াগনোসিসের জন্য ডিওআরভি, একটা হলো ওভাররাইডিং ক্রাইটেরিয়া। দিস ইজ নট so much important for establishing the diagnosis of this DORB. The criteria is the one of the great artery and more than 50% of other great artery, অথবা sometimes both completely two great arteries arising from the right ventricle. Okay, one of the great artery and more than 50% যদি একটা right ventricle থেকে আসে তাহলে সেটাকে DORB বলা হবে। হ্যাঁ, এবং sometimes completely both the great arteries may arise from the RV, সেক্ষেত্রে আরেকটা ventricle hypoplastic থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া কি? This is not only the aortomitral discontinuity, this is the bilateral conus, presence of bilateral conus beneath the both aortic valve and pulmonary valve, which leads to fibrous discontinuity between the aorta and mitral valve and pulmonary and mitral valve. বুঝা গেছে? এখানে bilateral conus থাকবে, not only the aortomitral discontinuity, আমরা যেটা মুখস্থ বলতে থাকি যে aortomitral discontinuity, সেটা না, শুধু এখানে আরো ডিসকন্টিনিউটি থাকতে পারে, সিঙ্গেল অ্যাওটোমাইট্রাল ডিসকন্টিনিউটি থাকতে পারে, সিঙ্গেল পালমোনারি মাইট্রাল ডিসকন্টিনিউটি থাকতে পারে, অথবা বোথ পালমোনারি মাইট্রাল অ্যাওটোমাইট্রাল ডিসকন্টিনিউটি, মানে বাইল্যাটারাল কোনাস, দুইটাই থাকতে পারে। বুঝা গেছে? তোমরা কিছু কিছু রেসপন্স করো, তাহলে তো বুঝতে পারবে। ম্যাডাম এটা একটু আরেকবার একটু বলেন, এই যে বাইল্যাটারাল কোনাসটা বুঝতে পারিনি। কোনাস, হ্যাঁ, এটা আমি আরো ক্লারিফাই করব, সামনে আরো 2-3টা স্লাইড আছে, এটাই আমি আজকে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? বাইলেটারাল কোনাস আমরা বলি না যে শুধু অ্যাওটোমাইট্রাল ডিসকন্টিনিউটি,
এইখানে শুধুমাত্র অ্যাওর্টা থাকে না, ডিওআরভির অনেক টাইপ আছে, টিজিএ টাইপ আছে, টপ ভ্যারিয়েন্ট আছে, এবং একটা মাঝামাঝি একটা ভ্যারিয়েন্ট আছে যেখানে দুইটা কোনাসি থাকে প্রিডমিনেন্টলি। কাজে টপ ভ্যারিয়েন্ট হলে সেই ক্ষেত্রে অ্যাওর্টাটা এখানে থাকবে, হ্যাঁ তাই না, অ্যাওর্টা এখানে থাকবে, তখন অ্যাওটোমেট্রাল ডিসকন্টিনিউটি। যদি একটা টিজিএ ভ্যারাইটি হয় সেক্ষেত্রে এখানে পালমোনারিটা এখানে থাকবে, সেই ক্ষেত্রে এটা পালমোনারি ম্যাট্রাল ডিসকন্টিনিউটি। তাহলে শুধু তোমরা মুখস্থ একটা অ্যাওটোমেট্রাল ডিসকন্টিনিউটি বললে হবে না, হ্যাঁ কাজে এখানে বলতে হবে বাইল্যাটারাল কোনাস বিনিথ দ্য বোথ সেমিলুনার ভালভ, বোথ অ্যাওর্টিক এন্ড পালমোনারি ভালভ। কোনাস সেপ্টামটা কি জিনিস, সেটা হলো একটা সার্কুলার টিউব অফ মাসল বিনিথ দ্য অ্যাওর্টা এন্ড অ্যাওর্টিক ভালভ এন্ড পালমোনারি ভালভ। এটা আমি পরে দেখাচ্ছি, হ্যাঁ এই কোনাস টিস্যু গুলাই এরকম একটা ইকোজেনিক শ্যাডো হিসাবে আসে, হ্যাঁ এবং সেই কোনাস যখন থাকবে তখনই সেই ডিসকন্টিনিউটিটা তৈরি হবে। এটা একটা আর ডিওআরভি তে মেইন আউটফ্লো হলো কি বলতো, এলভি আউটফ্লোটা কি মেইনলি, যেহেতু অ্যাওর্টা রাইট সাইডের দিকে চলে যাচ্ছে, তাহলে এলভি থেকে অ্যাওর্টাতে কিভাবে ব্লাড যাবে বলো? বিএসডি। হ্যাঁ, only outflow tract is the VSD, left ventricular outflow tract একটাই, সেটা হলো VSD। কাজে VSDটা সাফিসিয়েন্টলি বড় থাকতে হবে এবং রুটেবল হইতে হবে। এখন আসো কিছু ক্লাসিফিকেশন বলি। ক্লাসিফিকেশন গুলো হলো অ্যাকর্ডিং টু লোকেশন অফ দ্য VSD এবং অ্যাকর্ডিং টু রিলেশন অফ দ্য গ্রেট আর্টারিজ। এইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ লোকেশন অফ দ্য VSD বেশি ইম্পর্টেন্ট না, সেই ক্ষেত্রে এটা হতে পারে সাবঅ্যাওর্টিক VSD, সাবপালমোনিক VSD, ডাবলি কমিটেড ভিওএসডি এবং রিমোট ভিএসডি। এবং গ্রেট আর্টারি রিলেশনশিপ নরমাল হতে পারে সাইড বাই সাইড ডি ম্যাল পজিশন, এল ম্যাল পজিশন। আমি নেক্সট ছবি দেখাচ্ছি, দেখো দেখো এটা এখানে দুইটা ভেসেল বোঝা যাচ্ছে, এটা হলো অ্যাওর্টা, এটা বাইফার্কেশন দেখা যাচ্ছে পালমোনারি। অ্যাওর্টার নিচে যদি থাকেন তাহলে সাবঅ্যাওর্টিক, এটাই মোস্ট কমনেস্ট, ঠিক আছে। এখানে দেখো ভিএসডি ইজ লোকেটেড বিনিথ দি পালমোনারি, তাইলে হলো সাবপালমোনিক ভিএসডি। এটা সাধারণত টিজিএ ভ্যারাইটি হয়, হ্যাঁ আর ডাবলি কমিটেড মানে ভিএসডিটা মাঝামাঝি পর্যায়ে আছে, যেটা কমিটেড টু বোথ পালমোনারি এন্ড অ্যাওর্টা। ইট ইজ লেস কমন এন্ড ডিস্ট্যান্ট, ইউজুয়ালি দ্য মাসকুলার ভিএসডি, মিড মাসকুলার ভিএসডি অথবা এপিক্যাল মাসকুলার ভিএসডি, এগুলো ডিস্ট্যান্ট অথবা রিমোট ভিএসডি, এগুলো লেস কমন। কমনেস্ট হলো অ্যাসোসিয়েটেড উইথ সাবঅ্যাওর্টিক ভিএসডি। কমনলি আমরা যেটা পাবো সেটা হলো সাবঅ্যাওর্টিক। টিজিএ ভ্যারাইটিতে আমরা সাবপালমোনিক ভিএসডি পেতে পারি। গ্রেট আর্টারি রিলেশনশিপ কি কি আমরা পেতে পারি দেখো, এখানে দেখো নরমাল, নরমাল রিলেশনটা কি, এটা হলো নরমাল, এটা ধরো এন্টেরিয়ার, এটা পোস্টেরিয়ার, ঠিক আছে। এন্টেরিয়ার হলো পালমোনারি, পোস্টেরিয়ার হলো অ্যাওর্টা। অ্যাওর্টা ইজ রাইট এন্ড পোস্টেরিয়ার, ঠিক আছে, অ্যাওর্টা ইজ রাইট এন্ড পোস্টেরিয়ার। এবং এটা হলো টিজিএ, টিজিএ তে কি হয়, অ্যাওর্টা ইজ রাইট এন্ড এন্টেরিয়ার, হ্যাঁ আর এটা হলো সাইড বাই সাইড। এই এটা কিন্তু ডি ম্যাল পজিশন, ঠিক না, রাইট এন্ড অ্যান্টেরিয়র ডি, ডি মানে হলো ডেক্সট্রো। আর এটা দেখো লেফট এন্ড অ্যান্টেরিয়র, এটা হলো এলটিডি এর মতো, লেফট এন্ড অ্যান্টেরিয়র, এটা হলো এল ম্যাল পজিশন। আর কিছু আছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, আর এটা হলো সাইড বাই সাইড, ওকে। এই রিলেশন গুলাই থাকতে পারে ডিওআরভি তে। আচ্ছা, ডিওআরভি তে বেসিক্যালি হলো একটা স্পেকট্রাম অফ কোনোট্রাঙ্কাল অ্যানোমেলিস। কোনোট্রাঙ্কাল অ্যানোমেলিস কি কি আছে আর বলো তো আমাদের? এগুলো সবই কোনোট্রাঙ্কাল অ্যানোমেলিস, স্টপ, টিটিএ, ডিওআরভি, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ডিওএলভি, ডিওআরভি, আরো আছে ইন্টারাপ্টেড অ্যাওর্টিক আর্চের একটা ভ্যারাইটি। এগুলো সব কোনোট্রাঙ্কাল অ্যানোমেলিস। ডিওআরভিটা এই কোনোট্রাঙ্কাল অ্যানোমেলিসের মধ্যেই পড়ে। এখানে দেখো এটা হলো স্পেকট্রাম অফ কোনোট্রাঙ্কাল অ্যানোমেলিস। স্পেকট্রামটার এক সাইডে আছে টপ আর এক সাইডে আছে টিজিএ, হ্যাঁ এই স্পেকট্রামের এক সাইডে টপ, টপ মানে হলো এই বেসিক্যালি কোনার সেপ্টামের ডেভেলপমেন্টের উপরই এটা ডেভেলপ করে। আর মাঝখানে এই স্পেকট্রামের মাঝখানে পড়েছে হলো দিস ডিওআরভি, যেটাকে ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডাবল কোনাই, সিঙ্গেল না কিন্তু, ঠিক আছে। এখানে দেখো এই ছবিটা একটু খেয়াল করো, এটা হলো ডেভেলপমেন্ট অফ কোনাল সেপ্টাম। কোনাল সেপ্টামটা কি জিনিস, এটা কিছুই না, একটা হলো সার্কুলার টিউব অফ মাসল, এটা হলো ফিটাল লাইফের দৃশ্য, হ্যাঁ এটা হলো কেফালিক, এটা হলো কডাল পার্ট, আর এটা হলো রাইট, এটা হলো লেফট, ঠিক আছে।
এখানে দেখো এইটা হলো কোনাস টিস্যু এবং ডিওআরভি কিন্তু বেসিক্যালি দি স্পেকট্রাম অফ ডেভেলপমেন্ট অফ দিস কোনাল সেপ্টাম। এই কোনাল সেপ্টাম ডিটারমাইন্স দ্য রিলেশন অফ দ্য গ্রেট আর্টারিজ উইথ দ্য ভেন্ট্রিকল। মানে হলো কোনাল সেপ্টামটা, এই যে প্রেজেন্স অফ দিস কোনাল সেপ্টামই আসলে ভেন্ট্রিকলের সাথে রিলেশনটা তৈরি করবে। এটা ফিটাল লাইফে দেখো these two circular tube of muscle present between both beneath the aorta as well as pulmonary artery. এটা ফিটাল লাইফে ভেসেলস আর সাইড বাই সাইড, দুইটাকে পাশাপাশি করে রাখছে, ঠিক আছে। এখন দেখো এটাতে দেখো এটা হলো নরমাল হার্ট। ফিটাল লাইফে তো এরকম ছিল। নরমাল হার্টে গিয়ে কি হলো, দিস গ্রিনটা হলো পালমোনারি নিচে কোনাস টিস্যুটা, হ্যাঁ, সার্কুলার টিউব অফ মাসল। কোনাস কি জিনিস? সার্কুলার টিউব অফ মাসল। এটা কিন্তু এখানে পারসিস্ট করতেছে, মানে হলো পালমোনারিটা এই কোনাস টিস্যুর মধ্যে বসে আছে, কিন্তু অ্যাওর্টার নিচে কিন্তু এটা নাই। আফটার বার্থ এটা রিগ্রেস করে গেছে। এখন থিওরিটা হলো দি মোর কোনাস টিস্যু প্রেজেন্ট বিনিথ এ সেমিলুনার ভালভ and that semilunar valve with artery will be pushed anteriorly and superiorly, যেটা নরমাল রিলেশন। অ্যাওর্টারটা রিগ্রেস করে গেছে, অ্যাওর্টা চলে গেছে পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি, আর এটা চলে গেছে অ্যান্টেরিয়রলি ইনফিরিয়রলি, সো অ্যান্টেরিয়রলি এন্ড সুপিরিয়রলি। এটা হলো নরমাল রিলেশন। নরমাল আমি যেটা একটু আগে তোমাদেরকে দেখাইছি রিলেশন, এই যে দেখো পালমোনারিটা রাইট লেফট এন্ড অ্যান্টেরিয়রলি চলে গেছে, মানে এটা অ্যান্টেরিয়রলি সুপিরিয়রলি চলে গেছে, আর এটা পোস্টেরিয়রলি এন্ড ইনফিরিয়রলি চলে গেছে। এটা হলো নরমাল, ঠিক আছে। এটাই হয়েছে, এই কোনাস সেপ্টাম বিলো দা অ্যাওর্টিক ভালভ রিগ্রেস করে গেছে, যার জন্য এটা নিচে এবং পিছনে চলে আসছে, আর এটা সামনের দিকে চলে গেছে, উপরে এবং সামনের দিকে চলে গেছে, অ্যান্টেরিয়রলি এন্ড সুপিরিয়রলি। এটাই ডিটারমাইন করেছে এই গ্রেট আর্টারি রিলেশনশিপটা। এটা নরমাল, ঠিক আছে। কিন্তু এই আমি যেটা বলেছি যে স্পেকট্রামে দুইটা এন্ড আছে, একটা টিজিএ এন্ড, একটা টপ এবং টিজিএ। এটা কিন্তু পুরাটাই ডিওআরভি, হ্যাঁ। এই স্পেকট্রামের টপে কি হয়, টপে এরকমই দি অ্যামাউন্ট অফ কোনাস সেপ্টাম বিনিথ দ্য অ্যাওর্টা টোটালি রিগ্রেস করে যায় এবং পালমোনারিটা থেকে যায়, সেই জন্য এখানে রিলেশনটা এরকম থাকে টপে। কিন্তু টিজিএতে কি হয়, টিজিএতে উল্টাটা হয়, দি কোনাস টিস্যু বিনিথ দি পালমোনারি আর্টারি রিগ্রেসেস, চলে যায়, থাকে না, কোনো কোনাস টিস্যু এখানে থাকে না, যার জন্য অ্যাওর্টাতে থেকে যায় বলে এটা অ্যান্টেরিয়রলি এন্ড রাইটে চলে যায়। বুঝা গেছে? টিজিএতে আমি এটা দেখাইছি না, দেখো অ্যান্টেরিয়রলি এন্ড রাইট, অ্যাওর্টা ইজ অ্যান্টেরিয়রলি এন্ড রাইট। কারণ হলো এটার নিচে কোনাস টিস্যু আছে, এটার নিচে কোনো কোনাস টিস্যু নাই, এটা যার জন্য পোস্টেরিয়রলি এন্ড ইনফিরিয়রলি চলে গেছে, হ্যাঁ। এটা হলো টিজিএ ভ্যারাইটিতে স্পেকট্রামের দুইটা এন্ডে। আর যেটা ডিওআরভিতে কি হয়, ডিওআরভিতে বোথ টিজিএ টাইপ, টপ টাইপ আছে, টিজিএ টাইপ আছে এবং মাঝামাঝি একটা আছে শেষ সফটওয়্যার। এখানে দেখো সেম, যদি টপ ভ্যারাইটি ডিওআরভি হয় আমরা এখানে ডিসকন্টিনিউটি পাবো, কিন্তু টপে কোনো ডিসকন্টিনিউটি নাই, ওখানে একদম টোটালি রিগ্রেস করে গেছে, এই যে অ্যাওর্টিক ইয়েটা পুরাটাই চলে গেছে। কিন্তু এখানে কিন্তু সাম অ্যামাউন্ট দি কোনাস টিস্যু প্রেজেন্ট ইন দ্য পালমোনারি আর্টারি, মানে ইকুয়াল অ্যামাউন্ট, and it pushed anteriorly and superiorly, and small amount of conus tissue present beneath the aortic valve. So there is some, এইটার জন্যই যে স্মল অ্যামাউন্ট কোনাস টিস্যু প্রেজেন্ট থাকে, সেই জন্য এখানে একটা অ্যাওর্টোমাইট্রাল ডিসকন্টিনিউটি তৈরি হয়, এই কন্টিনিউটিটা লস হয়ে যায়, অ্যাওর্টোমাইট্রাল ডিসকন্টিনিউটি তৈরি হয়, এবং এটাই হলো টপ টাইপ অফ ডিওআরভি, এটাই কমনেস্ট, হ্যাঁ। অন দ্য আদার হ্যান্ড টিজিএ টাইপে কি হয়, উল্টাটা, the conus tissue present whole length beneath the aortic valve and small amount present beneath the pulmonary valve. So TGA type কি হবে, aorta pushed rightward and anteriorly, okay, এবং পালমোনারিটা posteriorly চলে যাবে, but there is some amount of conal tissue. Because of this there will be formation of pulmonary mitral discontinuity. এখানে হচ্ছে aortomitral discontinuity, এখানে হচ্ছে pulmonary mitral discontinuity। বুঝা গেছে? আর দুইটার মাঝখানে একটা শেষ অফ গ্রে আছে, যেখানে দেখা যায় যে ইকুয়াল অ্যামাউন্ট আছে, বাইল্যাটারাল কোনাস। এগুলা কিন্তু সবই বাইল্যাটারাল কোনাস, ঠিক আছে।
এখানে দেখা যাচ্ছে যে equal amount present both beneath the aortic valve and pulmonary valve, so they are lying side by side. None of the great vessel is stuck in posteriorly, চলে যাচ্ছে না পিছনে। এটা যেমন একটা সামনের দিকে চলে যাচ্ছে, aorta পালমোনারি পিছনে চলে আসতেছে। সিমিলারলি এখানে টফ টাইপে পালমোনারি সামনে চলে যাচ্ছে, aorta পিছনে চলে যাচ্ছে। কিন্তু এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, এখানেও ডিসকন্টিনিউটি আছে, একটা কিন্তু এখানে bilateral conus এবং equal amount of conal tissue present both the semilunar valve, so they are lying side by side, and none of these great vessels is tucked in posteriorly, and there is both aortomitral and pulmonary mitral discontinuity. Clear? At এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলো। বুঝা গেছে? বলো। এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে বলো, যদি বলো আবার বলেন তাহলে আবার বলি বিষয়টা, ঠিক আছে? বুঝেছো নাকি বুঝো নাই? একটা কিছু বলো, হ্যাঁ না কিছু বলো বাবা। অনেক কঠিন জিনিস, মাথায় ঢুকতে অনেক কঠিন, একটা অড টাইম, তাই না? হ্যালো, বলো জুবায়ের। জি ম্যাডাম, শুনছি, এমনি মানে বুঝার চেষ্টা করতেছি। হ্যাঁ বলো, তাহলে আমি আরেকবার বলি। জি, যদি সম্ভব হয় ম্যাডাম, যদি এই ছবিটা আরেকবার বলি আরেকবার। হ্যাঁ, নরমালি এই ফিটাল লাইফে এটা দুইটার নিচেই কিন্তু আছে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কোনাস টিস্যুটা। কি জিনিস? এই ডেভেলপমেন্ট অফ দিস কোনাস টিস্যুই কিন্তু এই রোটেশন গুলা করছে, গ্রেটাটরি রোটেশন হচ্ছে, কোনটা সামনে যাচ্ছে, কোনটা পিছনে যাচ্ছে, কোনটা সাইড বাই সাইড হচ্ছে। থিং ইজ দিস, মানে বেসিক থিং কিন্তু এটাই। ফিটাল লাইফে দুইটাই আছে। নরমালি গিয়ে কি হচ্ছে, পালমোনারি যেটা আছে অ্যাওর্টাটা রিগ্রেস করে যাচ্ছে, পালমোনারিটা আছে বলে এটা পুস্ট হয়ে অ্যান্টেরিয়রলি সুপিরিয়রলি চলে যাচ্ছে, অ্যাওর্টা পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি চলে আসছে, যেটা নরমাল রিলেশন, ঠিক আছে? এবং ডিওআরভি তে যদি টফ টাইপ হয় তাইলে এটা কমপ্লিটলি রিগ্রেস করে না। এখানে পি এর নিচে ইকুয়াল অ্যামাউন্ট, মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট আছে নিয়ার অল লেন্থ, কিন্তু অ্যাওর্টাতে কিছুটা রয়ে গেছে, কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করছে না। কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করলে সেটা কিন্তু টপ হয়ে যাবে। বুঝা গেছে? এটা কিন্তু কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে নাই। এইটা ডিসঅ্যাপিয়ার করে নাই বলেই কিন্তু এখানে অ্যাওর্টোমাইট্রাল ডিসকন্টিনিউটি হয়েছে। সিমিলারলি টিজিএ টাইপ যেটা আছে, এখানে পালমোনারির নিচে অল্প একটু অ্যামাউন্ট কোনাস টিস্যু আছে, কিন্তু অ্যাওর্টার নিচে হোল লেংথ আছে, যার জন্য কোনাস টিস্যু যেটাতে থাকবে সেই ভেসেলটাই অ্যান্টেরিয়রলি সুপিরিয়রলি পুস্ট হবে। এটা মাথায় রাখতে হবে যে কোনাস টিস্যু যেই সেমিলুনার ভালভের নিচে থাকবে সেটাই অ্যান্টেরিয়রলি এন্ড সুপিরিয়রলি পুস্ট আউট হবে। কারণ টিজিতে আমরা কি পাচ্ছি? রাইট অ্যান্টেরিয়র পাচ্ছি না, গ্রেট আর্টারি রাইট অ্যান্টেরিয়র, এবং পালমোনারিটা পিছনে চলে যাচ্ছে। টফে মোটামুটি নরমাল রিলেশনই থাকে, কিন্তু এখানে যেহেতু পালমোনারির নিচে কিছু নরমালি কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে যাওয়ার কথা টিজিএতে, কিন্তু এখানে কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার করে নাই, কিছু অ্যামাউন্ট আছে, সাম অ্যামাউন্ট, স্মল অ্যামাউন্ট, যার জন্য এখানে পালমোনারি মাইট্রাল ডিসকন্টিনিউটি হয়েছে। এখানে অ্যাওর্টার নিচে সাম অ্যামাউন্ট আছে বলে অ্যাওর্টোমাইট্রাল ডিসকন্টিনিউটি হয়েছে। যদি টোটালি চলে যেত তাহলে এটা টপ হয়ে যেত, হ্যাঁ, আর এটা টিজিএ হয়ে যেত। এটাই হলো ডিফারেন্স বিটুইন ডিওআরভি এন্ড টিজিএ, ডিওআরভি টিজিএ টাইপ এন্ড টিজিএ, এইটাই ডিফারেন্স। আর মাঝখানে যেটা আছে সেখানে দুইটাতেই যেহেতু ইকুয়াল অ্যামাউন্ট আছে, এখানে ব্লাড ভেসেল সাইড বাই সাইড আছে এবং এখানে দুইটাই ডিসকন্টিনিউটি আছে, অ্যাওর্টোমাইট্রাল অ্যাজ ওয়েল এজ পালমোনারি মাইট্রাল ডিসকন্টিনিউটি। ঠিক আছে? জি ম্যাডাম। গেলাম? হ্যাঁ, বুঝা গেছে? জি ম্যাডাম, আপনি বুঝা গেছে। জি ম্যাডাম। নেক্সট আরেকটা ছবি দেখাই, দেখো এখানে একটু ক্লিয়ারলি দেখো, ওই জিনিসটাই রিক্যাপিচুলেট করো। হ্যাঁ, ওই জিনিসটাই রিক্যাপিচুলেট করো। দেখো এটা, এখানে দেখো এটা হলো অ্যাওর্টা, এটা হলো পালমোনারি। দেখো এটা হলো কোনাস টিস্যু। কোনাস টিস্যুটা কিছু নাই, একটা সার্কুলার টিউব অফ মাসল। হ্যাঁ, পালমোনারিতে সার্কুলার টিউব অফ মাসল আছে বলে এটা অ্যান্টেরিয়রলি সুপিরিয়রলি চলে গেছে, আর অ্যাওর্টাটা পোস্টেরিয়রলি ইনফিরিয়রলি চলে আসছে। এটা হলো সাব পালমোনারি কোনাস। এই যে দেখো এখানে কাট সেকশনে দেখানো হয়েছে, এটা হলো অ্যাওর্টা, এটা হলো পালমোনারি। হ্যাঁ, পালমোনারি চারপাশে দেখো একটা সার্কুলার টিউব অফ মাসল। এটাই, এটা যেটা, এটা হলো 2D ভিউ আর এটা হলো 3D। 3D তে দেখো এটা সার্কুলার টিউব অফ মাসল। এবং সাবঅ্যাওর্টিক কোনাসেও দেখো এটা
এটা হলো অ্যাওটা। অ্যাওটার নিচে যেহেতু পুরা হোল লেংথ কোনাস টিস্যু আছে, এজন্য এটা যেই সেমিলুনার ভালভের নিচে কোনাস টিস্যু থাকবে সেই ভেসেলটাই সাধারণত অ্যান্টিরিয়রলি এন্ড সুপিরিয়রলি চলে যাবে। কাজেই দেখো এই যে এটা সার্কুলার টিউব মাসল, এটা অ্যান্টিরিয়রলি এন্ড সুপিরিয়রলি চলে আসছে, যেটা টিজিএ তে আমরা পাই। আর স্মল অ্যামাউন্ট পেছে আছে হলো এই পালমোনারিতে। হ্যাঁ, আর এটা হলো সাইড বাই সাইড, যেহেতু both equal amount present in both beneath the aortic valve and pulmonary valve, so they are lying side by side. And sometimes there may be absence of conus tissue in both aorta and pulmonary valve. হ্যাঁ, এগুলা খুবই রেয়ার, এসব ডেসক্রিপশন এত বইতে পাওয়া যায় না। মেজরিটি হলো এই তিনটা টাইপের মধ্যেই থাকে। হ্যাঁ, আচ্ছা, এখানে আরেকটু দেখো ছবি। এটা হলো বায়োল্যাটারাল কোনাস, অ্যাওর্টার নিচেও আছে, পালমোনারির নিচেও আছে। হ্যাঁ, এটা হলো পালমোনারির নিচে আছে কিন্তু অ্যাওর্টার নিচে নেই। হ্যাঁ, আর এখানেও বোথ অ্যাওর্টা এন্ড পালমোনারি ভালভের বায়োল্যাটারাল। এটা হলো সাবপালমোনারি কোনাস এবং অ্যাওর্টিক কোনাস, আর এটা হলো দুইটাই অ্যাবসেন্ট। বেসিক থিংস হলো কোনাস টিস্যু। কোনাস টিস্যুটা কি জিনিস? এটা কিছুই না, এটা হলো একটা সার্কুলার টিউব অফ মাসল বিনিথ দ্য সেমিলুনার ভালভ। এখন যার নিচে এই সার্কুলার টিউব অফ মাসলসটা থাকবে সেই আর্টারিটা এবং ভালভটা অ্যান্টেরিয়রলি সুপিরিয়রলি পোস্ট আউট হয়ে যাবে, আর যেটা নিচে থাকবে না সেটা পোস্টেরিয়র ইনফেরিয়রলি চলে আসবে। ডিওআরভি তে আমি এটাই হলো বেসিক প্যাথোলজি, তোমাদের এই জিনিসটা জানতে হবে। হ্যাঁ, আর আমরা ইকোকার্ডিওগ্রাফিতে কি কি জানতে চাই সব বেসিক্যালি আমরা দেখি হলো রুটেবিলিটি। যেহেতু এলভি থেকে একটাই তার আউটফ্লো ট্র্যাক থাকে, সেটা হলো ভিএসডি। সেই ভিএসডিটা আমরা অ্যাওর্টার সাথে কিভাবে কানেক্ট করে দিতে পারবো সেটা দেখতে হবে। হ্যাঁ, বাইভেন্ট্রিকুলার রিপেয়ার করা যাবে নাকি ইউনিভেন্ট্রিকুলার রিপেয়ার করা যাবে। যদি ডিস্ট্যান্ট ভিএসডি থাকে সেই ক্ষেত্রে বাইভেন্ট্রিকুলার রিপেয়ার করা যাবে না, কারণ ভিএসডিটা অনেক দূরে, সেই ক্ষেত্রে থেকে রুটেবিলিটিটা করানো সম্ভব না। আর ডিওআরভির সাথে কি কি অ্যাসোসিয়েটেড দিয়ে থাকতে পারে? বোথ ভালভুলার ইনফানবুলার স্টেনোসিস থাকতে পারে, লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট অবস্ট্রাকশন থাকতে পারে, এডিশনাল মাসকুলার ভিএসডি থাকতে পারে। হ্যাঁ, এবং করোনারি অ্যানোমালিস। ডিওআরভিতে করোনারি অ্যানোমালিস গুলা মোটামুটি যদি ডিওআরভি টফ ভ্যারাইটি হয় সেক্ষেত্রে টফে যেই করোনারি অ্যানোমালিস গুলা থাকবে সেইগুলা থাকতে পারে। আর ডিওআরভি টিজিএ ভ্যারাইটি যদি হয় সেক্ষেত্রে টিজিএ তে আমরা যেই করোনারি অ্যানোমালিস গুলা থাকবে সেগুলা পেতে পারি। এটাই আমাকে সার্চ করতে হবে। কাজে টু ভেন্ট্রিকুলার রিপেয়ারে আমরা বেসিক্যালি কি দেখবো? ব্রাঞ্চ পিএস গুলা ঠিক আছে কিনা দেখতে হবে, এবং অরিজিন অফ এলএডি। এলএডি সাধারণত আরসি থেকে উঠে আরভিওটি ক্রস করতে পারে, সেই ক্ষেত্রে টোটাল কারেকশন একটু ডিফিকাল্ট হতে পারে। এবং অরিজিন অফ দা করোনারি আর্টারিজ ইন টসিক বিন অ্যানোমালিটা সাধারণত সাবপালমোনিক ভিএসডি উইথ ডিওআরভি যেটা আছে সেটাই টসিক বিন অ্যানোমালি। হ্যাঁ, আর টিজিএ ভ্যারাইটি যেটাকে বলে, এই টিজিএ ভ্যারাইটিতে সাধারণত আর্টেরিয়াল সুইচ অপারেশনই করা হয়। হ্যাঁ, আর্টেরিয়াল সুইচ জিনিসটা কি? অ্যাওর্টা এবং পালমোনারি আর্টারি কেটে একটা আরেকটা সুইচ করে দেওয়া হয়। অ্যাওর্টাকে উইথ করোনারিজ কেটে উল্টা সাইডে নিয়ে যাওয়া হয়, পালমোনারি ভালভের সাথে লাগিয়ে দেওয়া হয়, এবং পালমোনারি থেকে ওটা কেটে অ্যাওর্টা এনে লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এটাই সুইচ, জাস্ট কেটে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, সিঙ্গেল ভেন্ট্রিকল রিপেয়ার সাধারণত যদি কোনো একটা ভেন্ট্রিকল মানে ছোট থাকে, হাইপোপ্লাস্টিক থাকে, অথবা ডিস্ট্যান্ট অর রিমোট ভিএসডি যেগুলাতে থাকে, সেখানে সাধারণত আমরা সিঙ্গেল ভেন্ট্রিকল রিপেয়ার করি। সিঙ্গেল ভেন্ট্রিকল রিপেয়ারে কি করা হয়? সাধারণত প্যালিয়েটিভ সার্জারি করা হয়, বিডিটি, বাই ডাইরেকশনাল প্লেন শান্ট করা হয়। সেই ক্ষেত্রে আমরা ইকোতে ভেন্ট্রিকুলার ফাংশন, সাইজ, branch of the pulmonary artery, EV valve regurgitation আছে কিনা, peripheral pulmonary stenosis, severity of the stenosis, এগুলো আমরা, এবং পিএ প্রেসার মেজার করে দিতে হবে। এটা দেখো, এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু ওভাররাইডিং অত বেশি না। এটাতে ওভাররাইডিং 50% এর মতো। হ্যাঁ, কিন্তু আবার দেখো এটাতে আবার ওভাররাইডিং অনেক বেশি। এই যে 100% এর মতো ওভাররাইডিং, 100% এর মতো। টফে কিন্তু আমরা এরকম কোনো অটোমাইট্রাল ডিসকন্টিনিউটি পাই নাই। হ্যাঁ,
এটা হলো সেই aortometrial discontinuity. This is due to this conus tissue beneath the aortic valve. যে স্মল অ্যামাউন্ট অফ কোনাস টিস্যু ছিল aortic valve সেটাই এখানে দেখা যাচ্ছে। এটা সাধারণত মোর দেন 5 মিলিমিটার হলে আমরা সিগনিফিক্যান্ট 5 to 7 মিলিমিটার ধরা হয়। এখানে দেখো aortometrial discontinuity এটা। This is due to this conus tissue যেটা VSD, RV, LV with subaortic, যেহেতু এটা aortaর নিচে সেজন্য এটা subaortic VSD। এখানে আরো দেখো এখানে কিন্তু বাইল্যাটারাল কোনাস, আমি যেটা বলেছি এখানে হলো পালমোনারি আর্টারি, এটা হলো অ্যাওর্টা। এটা অ্যাওর্টার নিচে দেখো একটা কোনাস যেটাকে বলে সাবঅ্যাওর্টিক কোনাস, পালমোনারির নিচে একটা কোনাস যেটাকে বলে সাবপালমোনিক কোনাস। আচ্ছা, কোনাসগুলো 2 ডাইমেনশনাল 2D ইকোতে সাধারণত এরকম টিয়ার ড্রপের মতো শ্যাডোটা আসবে, টিয়ার ড্রপ। হ্যাঁ, যেটা আমরা সার্কুলার টিউব অফ মাসেলের কথা বলেছি। সার্কুলার টিউব অফ মাসেল কখন পাবো? যদি 3D করতে যাই সেক্ষেত্রে আমরা পাবো দিস সাবপালমোনিক, মানে পালমোনারির নিচে যদি কোনাস থাকে সেটা 3D তে আসবে সার্কুলার টিউব, আর 2 ডাইমেনশনাল ইকোকার্ডিওগ্রাফিতে এরকম টিয়ার ড্রপের মতো আসবে। হ্যাঁ, এখানে দেখো এর ওভাররাইডিং থিওরি দিয়ে কিন্তু খুব একটা এটাকে কমপ্লিটলি ডায়াগনোসিস করা যাবে না, ডিফারেন্ট ভ্যারাইটি অফ ওভাররাইডিং থাকতে পারে, বাট দেয়ার ইজ কোনাল টিস্যু, there is aortometrial discontinuity as well as pulmonary mitral discontinuity. যেটা আমি তোমাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছি, এটা দেখো সাবপালমোনিক কোনাস, এটা দেখো একদম টিয়ার ড্রপের মতো। এখানে আরো মোর ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস থেকে একটু মডিফাই একটু পোস্টেরিয়রলি টিল্ট করে লেফট সাইডে টিল্ট করলেই আউটফ্লো ট্র্যাক্টটা আরেকটা চলে আসবে। হ্যাঁ, এখানে দেখো এটা হলো অ্যাওর্টা, এটা ডি ট্রান্সপোজড, এটা কিন্তু টিজিএ ভ্যারাইটি, এটা ডান সাইডে চলে গেছে, রাইট অ্যান্ড এন্টেরিয়র, হ্যাঁ চলে গেছে, এবং এটা লেফট অ্যান্ড পোস্টেরিয়রলি চলে আসছে, এবং এটা দুইটা কোনাস দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা, এটা টিয়ার ড্রপের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, বাইল্যাটারাল কোনাস কিন্তু এগুলো সেম পিকচার, এগুলা the only outflow tract is the VSD, আর এখানে more than 100% এর মতো ওভাররাইডিং আছে, and only outflow tract is the VSD to the aorta. হ্যাঁ, রুটেবিলিটিটা কি করা হয়, এই ভিএসডিটা যদি ছোট থাকে তাহলে এটাকে আরেকটু বড় করে এইখান থেকে এইভাবে ইন্ট্রাভেন্ট্রিকুলার টানেল ভিএসডি রিপেয়ার করা হয়। হ্যাঁ, এটাকে এইভাবে এখানে লাগানো হয় আর এটাকে এইভাবে এখানে লাগানো হয়, ইন্ট্রাভেন্ট্রিকুলার টানেল ভিএসডি রিপেয়ার করা হয়, যার জন্য এলভি থেকে ব্লাডটা এইভাবে অ্যাওর্টাতে যেতে পারে। ওকে, এখানে দেখো দেয়ার ইজ সাম টার্বুলেন্স থ্রু দ্য ভিএসডি। টার্বুলেন্সটা কেন? বিকজ অফ দ্য রেস্ট্রিকটিভ ভিএসডি। এই ভিএসডি এখানে রেস্ট্রিকশন থাকা যাবে না, এটাকে অপারেশনের সময় বড় করে দিতে হবে, যার জন্য রুটেবিলিটিটা ঠিক মতো হয়। বুঝা গেছে? এবার বুঝছো রুটেবিলিটি কি জিনিস? রেসপন্স করো একটু। জি ম্যাডাম, বোঝা যাচ্ছে, বুঝতেছি ম্যাডাম। ঠিক আছে, এইটাই অপারেশনটা করা হয়। ইউআরভি, ভিএসডি, পিএস যদি হয় এইখানে এয়ারটার সাথে রুটেবিলিটি তৈরি করে পালমোনারি পিএসটাকে রিসেকশন করে দেওয়া হয়, জাস্ট ওটাই। আর যদি টিজিএ ভ্যারাইটি হয় সেই ক্ষেত্রে সুইচ অপারেশন করা হবে। সুইচ অপারেশনটা কি জিনিস? এখানে এই এয়ারটাকে কেটে এখানে এনে উইথ করোনারি এখানে এনে লাগাই দেওয়া হবে, আর পিএটাকে কেটে এখানে এনে লাগাই দেওয়া হবে। ওকে, হ্যাঁ বুঝা গেছে সুইচ অপারেশন? আচ্ছা, এটাই হলো সেই টসিক বিন অ্যানোমালি, যেটাকে বলে টিজিএ ভ্যারাইটি, লার্জ সাবপালমোনিক ভিএসডি। হ্যাঁ, এটা হলো একটা কোনাস, এটা হলো আনাদার কোনাস। হ্যাঁ, এখানে বাইল্যাটারাল কোনাস, এটা পিএ, আর এই দিক দিয়ে অ্যাওর্টা গেছে, এটা অনেকটু মডিফাই ভিউতে আসবে, এটা আরভি, এটা এলভি, এন্ড देयर ইজ এ লার্জ নন রেস্ট্রিকটিভ ভিএসডি, এন্ড देयर ইজ টু কোনাস, একটা পালমোনারি, এটা অ্যাওর্টিক কোনাস। হ্যাঁ, এখানে দেখো সিমিলার, এই ভিএসডিটা একটু রেস্ট্রিকটিভ। এই ধরনের ছোট ভিএসডি থাকলে এগুলা বড় করে দিতে হবে। এটা হলো 3D, এটা হলো আরভি এন ফাস্ট ভিউ। হ্যাঁ, মানে সেপ্টামটা এটা হলো আরভি সাইডের সেপ্টাম, রাইট ভেন্ট্রিকুলার সাইড অফ সেপ্টাম। ঠিক আছে, সেম জিনিস আগে যেটা দেখাইছি, এটা এখানে 50% ওভাররাইডিং কিন্তু এখানে। হ্যাঁ, একটু মডিফাই করে আমরা পিএটা এনেছি, এটা হলো অ্যাওর্টা। হ্যাঁ, এখানে পিএটা এনেছি, আর এটা হলো সাবকোস্টাল সাইজাইটাল ভিউ, আমি যেটা একটু আগে দেখাইছিলাম,
এটা এই দিকে এখান থেকে aorta, এখানে ওভাররাইডিংটা দেখা যাচ্ছে 50% এর মতো ওভাররাইডিং। দিস ইজ দ্য ভিএসডি, দিস ইজ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম aorta, ঠিক আছে। আর একটু ইয়েতে এখানে পালমোনারিটা পাওয়া যাবে, এই যে আসছে একটু মডিফাই ভিউতে, এখানে পালমোনারি আসছে, এখানে aorta, এটা aorta, এটা পালমোনারি, ঠিক আছে। এখানে কিন্তু 50% ওভাররাইডিং। আচ্ছা, ডাবলি কমিটেডটা তো আমি একটু আগে বলছি, এই যে দেখো এটা হলো aorta, এটা পালমোনারি। এই দেখো ভিএসডি, ভিএসডি ইজ কমিটেড টু বোথ পালমোনারি এন্ড aorta। এগুলো একটু কনস্ট্রাকশন অপারেশন খুব কঠিন এই জন্য। আর রিমোট ভিএসডি অথবা ডিস্টেন্স ভিএসডি যেটা আমি বলেছি, এই যে মাসকুলার ভিএসডি যেটা এপিক্যাল মাসকুলার, ম্যাডাম সরি, ডাবলি কমিটেড বিএসডি টা মানে কি একটু বুঝলাম না। ডাবলি কমিটেড মানে কমিটেড টু বোথ aorta and pulmonary। VSD এমন একটা লোকেশনে, নট ইন দা বিলো দা aorta, নট বিলো দা পালমোনারি, সাব পালমোনিকও না, সাব অ্যাওর্টিকও না, মানে এখান থেকে ব্লাড দুইটাতেই যাচ্ছে। বুঝা গেছে? তাহলে ম্যাডাম তো মিক্সিং হবে না, মিক্সিং কি হবে তাইলে? এখানে তো মিক্সিং এর কোনো প্রশ্ন আসছে না। এখানে মিক্সিং আসবে, মিক্সিং এর প্রয়োজন কি? মিক্সিং দরকার তো টিজিএ তে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ডিসটেন্স ভিএসডি তে সাধারণত ইউনিভেন্ট্রিকুলার রিপেয়ার, আমি একটু আগে বলেছি যখন ডিসটেন্স ভিএসডি থাকে সেই ক্ষেত্রে সাধারণত আমরা এখানে বায়োভেন্ট্রিকুলার রিপেয়ার করা যাবে না। আমরা যেটা ইন্ট্রাভেন্ট্রিকুলার টানেল ভিএসডি রিপেয়ার করি সেটা করতে পারবো না, কারণ এখান থেকে ভিএসডি হয়ে এলভি থেকে ভিএসডি হয়ে অ্যাওর্টাতে যেতে অনেক লম্বা একটা ইন্ট্রাভেন্ট্রিকুলার টানেল প্যাচ তৈরি করতে হবে, যার জন্য আদার স্ট্রাকচারের অনেক অবস্ট্রাকশন হতে পারে, অনেক হ্যাজার্ডস হতে পারে। এই জন্য এটা সাধারণত ইউনিভেন্ট্রিকুলার রিপেয়ার করা হয় এবং এখানে বায়োডাইরেকশনাল গ্ল্যান্ড শান্ট করা হয়। কি করা হয় বায়োডাইরেকশনাল গ্ল্যান্ড শান্টে? বলো, শুনেছো? নাম শুনেছো কখনো? বায়োডাইরেকশনাল গ্ল্যান্ড শান্টে সাধারণত সিস্টেমিক ভেনাস ব্লাড গুলাকে সরাসরি পালমোনারিতে পাঠিয়ে দেওয়া হয়, বাইপাসিং দ্য ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের কাজটা একটু কমিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটু আগে বলেছি ডিওআরভি তে কি কি ধরনের অ্যানোমালিজ থাকতে পারে। যেমন যদি টপ ভ্যারাইটি হয় তাহলে সিমিলার টু টপের মতো, যেমন এলইডি আরসিএ থেকে এলইডি এসে আরভিওটি ক্রস করে, এবং টিজি এর মতো হতে পারে। টিজিএ তে করোনারি অ্যানোমালিজ গুলো কি রকম হয়? পিছন থেকে আসে, রাইট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে আরসিএ আসে, আর লেফট পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস থেকে এলসিএ আসে, এরকম হতে পারে। এছাড়া আদার অ্যানোমালিজও থাকতে পারে। আচ্ছা, তাইলে আমরা ডিওআরভিটাকে তাহলে চারটা গ্রুপে আমরা প্রেজেন্ট করতে পারি ডিওআরভি। একটা হলো সাবঅ্যাওর্টিক ভিএসডি, টাই মোস্ট কমন উইথ পিএস, সেটা টফের মতো প্রেজেন্ট করতে পারে, যদিও এটা টফ না। আর সাবপালমোনিক ভিএসডি উইথ পিএস, উইদাউট পিএস হতে পারে। উইদাউট পিএস হলে ওটা টিজিএ, সিমিলার টু উইথ অর উইদাউট পিএস, দুইটাই টিজিএ এর মতো প্রেজেন্ট করবে। আমি একটু আগে বলেছি কেন এটা সাবপালমোনিক টিজিএ এর মতো প্রেজেন্ট করবে, এটার বেসিক প্যাথোলজিটা কি। আচ্ছা, সাবঅ্যাওর্টিক ভিএসডি উইদাউট এনি পিএস, সেটা একটা সিম্পল ভিএসডি মতো প্রেজেন্ট করবে, সেম সাইন সিম্পটমস লাইক নরমাল ভিএসডি। স্মাইল সায়ানোসিস থাকতে পারে। আর সাবঅ্যাওর্টিক ভিএসডি উইথ আনরেস্ট্রিক্টেড পালমোনারি ফ্লো যদি থাকে, সেই ক্ষেত্রে সেই সব পেশেন্টের আইসেনমেঙ্গার ডেভেলপ করতে পারে, পালমোনারি ভাস্কুলার অবস্ট্রাকটিভ ডিজিজ, ঠিক আছে। এই কয়েকটা প্রেজেন্টেশন হতে পারে ডিওআরভি। বলো, আর কিছু জানার আছে ডিওআরভি থেকে? দুইটা তো বেজেই গেছে। ম্যাডাম ওই এইটার আগে একটা স্লাইড ছিল করোনারি আর্টারি অ্যানোমালির, ওই স্লাইডটি একটু দেখানো যাবে? কোনটা? এই যে এইটা না, এই হ্যাঁ এটা এখানে জাস্ট আমি ওই ইকোর ছবিটা একটু দেখবো আর কি ম্যাডাম। ইকোর ছবি হলো এটা পালমোনারি, এটা অ্যাওর্টা। জি ম্যাডাম। এটা কি ম্যাডাম এলইডি কি আরসিএ থেকে অরিজিন করছে? यस यस, হ্যাঁ এখান থেকে আসছে, এলইডি থেকে আরসিএ এসে আরভিওটি ওই দিক দিয়ে চলে গেছে। আরো আছে, এটাও সেম, লেফট করোনারি আর্টারি থেকে আরসিএ এসে আরভিওটি ক্রস করে এই দিকে চলে গেছে। এরকম টফেও হতে পারে।
আচ্ছা, এটা হলো একটা, আমি একটু আগে বলেছি টফির কতগুলো ভ্যারিয়েন্ট থাকতে পারে, অ্যাবসেন্ট পালমোনারি ভালভ থাকতে পারে। এই যে এটা দেখো, পালমোনারি ভালভগুলো রুডিমেন্টারি। হ্যাঁ, টফি কি কখনো এরকম হিউজলি ডায়ালেটেড পালমোনারি পাওয়া যায়? এই রুডিমেন্টারি পালমোনারি ভালভ, এখানে অ্যাকচুয়ালি কোনো ভালভ নাই, রুডিমেন্টারি, যার জন্য এখানে ফ্রি ফ্লো হয়, পিআর পিএস দুইটাই থাকে। হ্যাঁ, দেখো এখানে করছে না, যে এখানে দেখো রুডিমেন্টারি পালমোনারি ভালভ, এটা কিন্তু ভালভ, এবং পালমোনারি ভালভ রুডিমেন্টারি হওয়াতে এখানে পিএস পিআর দুইটাই আছে, যার জন্য এখানে ফ্রি পিআর। হ্যাঁ, সিভিয়ার পালমোনারি রিগার্জিটেশন, যার জন্য পালমোনারি ব্রাঞ্চ এবং মেইন পিএ হিউজলি ডাইলেটেড হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের বাচ্চাগুলো সাধারণত বেশি দিন বাঁচে না। এটা দেখো, দেখা যাচ্ছে এই যে, হ্যাঁ এখানে দেখো এই যে কালার ফ্লো দেওয়ার পরে দেখো এখানে পিএস পিআর দুইটাই কিন্তু হচ্ছে, দেখেছো? পিআর হচ্ছে, ফ্রি পিআর, যার এই যে এটা পিআর, রেড ফ্লো যেটা আসতেছে এখানে এটা পিআর, আর মোজাইক ফ্লোটা হলো পিএস এর, বিকজ অফ দ্য ন্যারো পালমোনারি অ্যানিউলাস। হ্যাঁ, যার জন্য এখানে পিএস পিআর দুইটাই পাওয়া যাবে। এই যে এখানে আছে কন্টিনিউয়াস ওয়েভ দেওয়ার পরে এটা হলো পিআর আর এটা হলো পিএস, মডারেট টু সিভিয়ার পিএস এবং সিভিয়ার পালমোনারি রিগার্জিটেশন হয়। এটা হলো, এটা কিন্তু টফের মতো প্রেজেন্ট করবে না। এই ধরনের বাচ্চাগুলো সাইনোসিস থাকবে এবং সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস এবং রিকারেন্ট রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করবে, কারণ ওর পিআর এর জন্য হিউজলি পালমোনারি ডাইলেটেশনের জন্য প্লেথরিক লাং ফিল পাওয়া যেতে পারে টফে। হ্যাঁ, আচ্ছা এবার আসো ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশনের মধ্যে তোমাদের বেসিক্যালি দরকার হলো কারেক্টিভ টিজি। এটা হ্যাঁ, ট্রান্সপোজিশন হলো ডি ট্রান্সপোজিশন, বেসিক্যালি এটা হলো ডি ট্রান্সপোজিশন। ট্রান্সপোজিশনটা কি? এখানে কমপ্লিট ট্রান্সপোজিশন বলে এটাকে। অ্যাট্রিয়াল সাইটাস সলিটাস থাকে, এখানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার কনকর্ডেন্স, দুটাই আরএ কমিটেড টু আরভি, এলএ কমিটেড টু এলভি, বাট দেয়ার ইজ ভেন্ট্রিকুলার আর্টেরিয়াল ডিসকর্ডেন্স, মানে এখান থেকে সিস্টেমিক ভেনাস ব্লাড আরএ থেকে আরভি তে এসে আবার সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে, এবং সাইড বাই সাইড এখানে অক্সিজেনেটেড ব্লাড রিটার্নিং টু দ্য এলএ গোস টু এলভি এন্ড টু দ্য অ্যাওর্টা। কাজেই এখানে কোনো মিক্সিং হচ্ছে না, দুইটা প্যারালাল সার্কুলেশন, দুইটা প্যারালাল। আমাদের বডিতে যেটা হয় সেটা ইন সিরিজ। হ্যাঁ, তাই এখানে মিক্সিং এর জন্য কি কি দরকার? মাস্ট বি দেয়ার ইজ এন এএসডি, ভিএসডি এন্ড পিডিএ, আদারওয়াইজ পেশেন্ট সার্ভাইভ করবে না। হ্যাঁ, এটা হলো টিজিএ। দেখো এখানে পালমোনারি আরভি থেকে উঠেছে অ্যাওর্টা, পালমোনারি, এটা হলো প্যাস্টারাল লং এক্সিস ভি, ওটাই মডিফাই করে দেখানো হয়েছে। এলভি থেকে পালমোনারি এন্ড আরভি থেকে অ্যাওর্টা উঠেছে, এবং দিস ইজ দা কালার ডপলার। সিমিলারলি এখানে সাবকোস্টাল ভিউ, দেখো এলভি থেকে পালমোনারি উঠেছে, উইচ ইজ বাইফারকেটিং, আরভি থেকে অ্যাওর্টা উঠেছে। হ্যাঁ, দেয়ার ইজ এ লার্জ ভিএসডি, এটা মিক্সিং এর জন্য দরকার, এবং এটা সুপ্রাস্টার্নাল ভিউ। সুপ্রাস্টার্নাল ভিউতে এখানে একটা পিডিএ দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিটিজিএ সাধারণত বেশি দিন সার্ভাইভ করে না। ডিটিজি এর সাথে অ্যান্টেরিয়র ম্যালঅ্যালাইনমেন্ট, পোস্টেরিয়র ম্যালঅ্যালাইনমেন্ট অফ দ্য কোনাল সেপ্টাম থাকে। যদি পোস্টেরিয়র ম্যালঅ্যালাইনমেন্ট হয় তাহলে এলভিওটি অবস্ট্রাকশন থাকবে, অ্যান্টেরিয়র ম্যালঅ্যালাইনমেন্ট হলে অ্যাওর্টিক হাইপোপ্লাসিয়া থাকবে। হ্যাঁ, আচ্ছা গ্রেটাটরি রিলেশনশিপ কি থাকবে ডিটিজিএ তে? রাইট অ্যান্ড অ্যান্টেরিয়র, আমি এটা বারবার বলেছি, একটু আগেও বলেছি, কয়েকবার বলা হয়েছে। রাইট অ্যান্ড অ্যান্টেরিয়র হলো ডিটিজিএ তে দুইটা ডাবল সার্কেল পাওয়া যাবে। আমরা যেরকম নরমাল সার্কুলার সসেজ একটা কি বলো তোমরা আছে না, ওরকম থাকে না কিন্তু, যেমন ওটা রাইট অ্যান্ড পোস্টেরিয়রলি চলে যায়, লেফট অ্যান্ড অ্যান্টেরিয়রলি পালমোনারি চলে যায় নরমালি, কিন্তু এখানে রাইট অ্যান্ড অ্যান্টেরিয়র ওটা ডিটিজিএ তে। আর এলটিজিএ তে কি হবে? লেফট অ্যান্ড অ্যান্টেরিয়র, যেটা এল দিয়ে হলো লেফট। ঠিক আছে, তো প্যারাস্টার্নাল শর্ট এক্সিসে গিয়ে আমি বুঝতে পারবো। 3 টাইপস অফ টিজিএ, একটা ইন্টাক্ট ভেন্ট্রিকুলার সেপ্টাম উইথ ভিএসডি, ভিএসডি পিএস, 3 ধরনের। শুধু টিজিএ থাকতে পারে, কোনো শান্ট নাই, এগুলা বেশি দিন সার্ভাইভ করবে না, কারণ ইন্টার সার্কুলেটরি মিক্সিং হবে না, পেশেন্ট বেশি দিন সার্ভাইভ করবে না। সায়ানোসিস হয়ে অ্যাসিডোসিস হয়ে বাচ্চা মারা যাবে যদি কোনো ইন্টারভেনশন না করা হয়। কি ইন্টারভেনশন করতে পারি আমরা এখানে? যদি কোনো মিক্সিং না থাকে, যেমন এএসডি দরকার, ভিএসডি দরকার, সেক্ষেত্রে আমরা একটা এএসডি তৈরি করে দিতে পারি বাঁচার জন্য, কিছুদিন বাঁচার জন্য।
কি করে দিতে পারি আমরা, বেলুন অ্যাট্রিয়াল সেপ্টোস্টমি। হ্যাঁ, বেলুন অ্যাট্রিয়াল সেপ্টোস্টমি করে দিব এখানে। আর ভিএসডি থাকলে তো আছেই, ওর মিক্সিং আছে, এটা পরেও সাধারণত কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে, এটাকে দেরিতে অপারেশন করলে হবে, কিন্তু এটাকে উইদিন 2 উইকস, বইতে লেখা আছে একদম 2 উইকস এর মধ্যে আর্টেরিয়াল সুইচ অপারেশন করতে হবে। বেলুন অ্যাট্রিয়াল সেপ্টোস্টমি করে দিয়েও তাকে তাড়াতাড়ি আর্টেরিয়াল সুইচ অপারেশনের জন্য রেডি করতে হবে। এই ক্ষেত্রে একটু দেরি করলে হবে, এটার জন্য আরো দেরি, যেমন এটাতে এলভিওটি অবস্ট্রাকশন থাকে, এটা সাধারণত আরো লেটলি প্রেজেন্ট করে। 3 ধরনের টিজিএ। টিজিএ তে দেখো কি কি ধরনের করোনারি অ্যানোমালিস থাকে। টিজিএ তে রাইট আরসিএ সাধারণত অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে আসে, তাই না? কিন্তু টিজিএ তো ওরকম আসে না। মোস্ট কমন অ্যানোমালি হলো পোস্টেরিয়র ফেসিং সাইনাস থেকে, রাইট পোস্টেরিয়র ফেসিং সাইনাস থেকে আরসিএ আসবে, লেফট পোস্টেরিয়র সাইনাস থেকে আসবে এলএডি, একটা এলসিএ এসে এলএডি এন্ড সার্কামফ্লেক্স ব্রাঞ্চ হবে। অনেকটা 5 ধরনের ভ্যারাইটি আছে এগুলো, এটা হলো মোস্ট কমন। এছাড়া একটা অরিজিন এসে লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে, পোস্টেরিয়র ফেসিং সাইনাস থেকে একটা ব্রাঞ্চ এসে এইটা 3টা ব্রাঞ্চে ভাগ হয়ে যেতে পারে, যেমন এলএডি, সার্কামফ্লেক্স, এবং এটা ইন্ট্রামুরাল কোর্স, 2টা আর্টারির মাঝখান দিক দিয়েও যেতে পারে। এগুলো খুবই ডেঞ্জারাস, অপারেশন খুবই ক্রিটিক্যাল, এবং এটা 2টা পাশাপাশি সাইনাস থেকে আসতে পারে, এগুলা খুবই রেয়ার। হ্যাঁ, এই ধরনের টিজিএ ভ্যারাইটি সাধারণত সেই ডিওআরভিতেও, করোনারি অ্যানোমালিস ডিওআরভিতেও থাকতে পারে, যদি ডিওআরভি অ্যাসোসিয়েটেড উইথ টিজিএ ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, তোমাদের জন্য আসলে ইম্পর্টেন্ট হলো কনজেনিটালি কারেক্টেড টিজিএ। কারেক্টেড টিজিএ এটা সাধারণত অনেক বছর পর্যন্ত বাঁচে উইদাউট এনি সিমটমস, এবং অ্যারিথমিয়া নিয়ে প্রেজেন্ট করে, এই জন্য তোমাদের এটা আসলে বেশি জানা উচিত। কারেক্টেড টিজিএ তে কি হয়, there is isolated ventricular inversion, মানে হলো এল লুপ ভেন্ট্রিকল। এল লুপ মানে কি, ভেন্ট্রিকুলার ইনভার্সন, যার জন্য এখানে নরমালি হার্ট টিউবটা একটা টিউবের মতো থাকে, এটা ডিউরিং আর্লি এমব্রায়োনিক পিরিয়ড এটা লুপিং হয়, বেন্ডস করে। কোন দিকে বেন্ড করে, ইউজুয়ালি টু দা রাইট। হ্যাঁ, নরমালি হার্টটা রাইট সাইডে বেন্ড করে, যার জন্য রাইট ভেন্ট্রিকল গোজ টু দা, মরফোলজিক্যাল রাইট ভেন্ট্রিকল গোজ টু দা রাইট সাইড and LV on the left side. কিন্তু এই সিটিজিএ তে সাধারণত it bends to the left সাইডে চলে, বেন্ডস করার জন্য এই একটা টিউব সাধারণত বেন্ড করে লেফট সাইডে যখন চলে যায়, তখন মরফোলজিক্যাল রাইট ভেন্ট্রিকল গোয়িং টু দা লেফট সাইড, এই যে এখানে। হ্যাঁ, এই যে এটাকেই বলে ভেন্ট্রিকুলার ইনভার্সন। এই ভেন্ট্রিকুলার ইনভার্সনের জন্যই হলো কি অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসকর্ডেন্স। আর ভেন্ট্রিকুলার আর্টেরিয়াল ডিসকর্ডেন্সটা কেন হয়, যে টিউবটা থাকে ট্রাঙ্কাস আর্টেরিওসাস, ওইটা সেপ্টেশন হয়, এবং এই সেপ্টেশনটা টুইস্ট হয় থ্রু 180 ডিগ্রি। এটাও এই ক্ষেত্রেও এখানে টুইস্ট হয় না, দি আউটার পালমোনারি সেপ্টাম ফেলস টু টুইস্ট থ্রু রোটেট 180 ডিগ্রি হয় না, যার জন্য এখানে ভেন্ট্রিকুলার আর্টেরিয়াল ডিসকর্ডেন্স। কাজেই সিটিজি এর ক্রাইটেরিয়া কি, আইসোলেটেড ভেন্ট্রিকুলার ইনভার্সন, that is called L looping ventricle, and AV atrioventricular as well as VA discordance, মানে হলো ডাবল ডিসকর্ডেন্স। এখানে কি হয়, এটা যদিও এখানে ডিসকর্ডেন্স তৈরি হয়, এটা potentially associated with transposition of the great vessel and physiologically corrected. এটা কিন্তু physiologically corrected, কিভাবে corrected, অ্যাট্রিয়া থেকে ভেনাস ব্লাড গুলা ভেন্ট্রিকলে আসে, রাইট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে আসে, এবং এটা পালমোনারি সার্কুলেশনে গিয়ে লাংসে চলে যাচ্ছে। সিমিলারলি venous blood, pulmonary venous blood, oxygenated blood going to the RV and it supplied to the whole body. যে ব্লাডটাকে সাপ্লাই করে সেটা হলো অক্সিজেনেটেড ব্লাড। কাজে এটা ফিজিওলজিক্যালি কিন্তু কারেক্টেড। এখানে যদি কোনো অ্যাসোসিয়েটেড অ্যানোমালিস না থাকে, সাধারণত কোনো সমস্যা হয় না। সমস্যা হতে পারে যত পেশেন্টটা বড় হবে, যত অ্যাডোলেসেন্ট পিরিয়ডে যাবে। এই যে আরভিটা এখানে সিস্টেমিককে সাপোর্ট দিচ্ছে, দি আরভি মাসলস আর উইক। হ্যাঁ, এটা কিন্তু এলভির মতো করে ওকে সাপোর্ট দিতে পারবে না। আলটিমেটলি এখানে এবি ভালভ রিগার্জিটেশন হবে, আরভি ফেলিওর হবে। হ্যাঁ, কাজেই তখন কিন্তু এর অপারেশন করতে হবে, সুইচ অপারেশন, ডাবল সুইচ অপারেশন বলে, যেটাকে সুইচিং করে দেওয়া হবে। এখান থেকে এখানে ব্লাড যাতে এটা একে সাপোর্ট দিতে পারে, আর এখান থেকে ব্লাড এখানে যাবে যাতে এটা একে সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, এইভাবে সুইচ করে দিতে হবে, ডাবল সুইচ বলে, দুই জায়গায় সুইচ করতে হবে। সার্কুলেটরি পাথওয়ে কিন্তু এখানে ইন সিরিজ, নট প্যারালাল। ডিটিজি এর মতো প্যারালাল না, কিন্তু এখানে ইন সিরিজ, এখানে কোনো সার্কুলেটরি মিক্সিং এর প্রয়োজন নাই, শুধুমাত্র ডিটিজি এ কমপ্লিট ট্রান্সপোজিশনে মিক্সিং প্রয়োজন আছে। হ্যাঁ,
এখানে কি কি অ্যাসোসিয়েটেড ডিফেক্ট থাকতে পারে? VSD ইজ দ্য কমনেস্ট 80%, এবং মোস্ট অফ দ্য কেসে পেরিমেমব্রেনাস VSD এবং মাসকুলার VSD, সাবআর্টেরিয়াল VSD এগুলোও থাকতে পারে। পালমোনারি স্টেনোসিস থাকতে পারে বোথ ভালভিউলার এন্ড সাবভালভিউলার, ইনফান্ডিবুলার যেটাকে বলে 50% কেসে। And most important is the systemic AV valve abnormality. Systemic AV valve abnormalities টা কি? Systemic AV valve টা কি? Tricuspid valve, তাই না? লেফট সাইডের AV valve টা কি এখানে? লেফট সাইডের AV valve টা tricuspid valve, তাই না? এই যে এটা কিন্তু tricuspid valve। এটার abnormalities থাকতে পারে ইউজুয়ালি। কি কি থাকতে পারে? এখানে dysplastic থাকতে পারে with thickened abnormal caudal attachment of the septal and posterior leaflet, and another is the ibistinoid malformation থাকতে পারে। ibistine anomaly এর মতো থাকতে পারে। downward displacement of the septal and posterior leaflet এবং severe AV valve regurgitation থাকে। most importantly এখানে congenital heart block নিয়ে প্রেজেন্ট করতে পারে, supraventricular tachycardia এবং varying degree of AV block থাকতে পারে। কেন হয় এখানে congenital corrected transposition of the great arteries এ কেন অ্যারিথমিয়া থাকে? কারণ হলো এখানে যেহেতু এভি ভালভ টুইস্টিং এবং রোটেশন লুপিং অ্যাবনর্মাল হয়েছে, এখানে এসএ নোডটা নরমালি থাকবে, কারণ আর এর তো কোনো চেঞ্জ হয় না। এসএ নোড নরমাল পজিশনেই থাকবে, কিন্তু এভি নোডটা অ্যাবনর্মাল থাকবে। এভি নোড দুই ধরনের এভি নোড থাকতে পারে এখানে, একটা নরমাল এন্ড অ্যাবনর্মাল। নরমালটা খুবই কম, মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট থাকে না। মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাবনর্মাল এভি নোডই থাকে যেটা সামনের দিকে ডিসপ্লেসড হয়ে যায়, যার জন্য এই অ্যাবনর্মাল পজিশনিং এর জন্য এখান থেকে ডিফারেন্ট টাইপ অফ অ্যারিথমিয়াস গুলা ডেভেলপ করতে পারে, এবং এই ধরনের পেশেন্ট গুলা সাডেন কার্ডিয়াক ডেথ এবং হার্ট ব্লক নিয়ে প্রেজেন্ট করে, এসপিটি নিয়ে প্রেজেন্ট করে। হ্যাঁ, আচ্ছা, মেজরিটি অফ দ্য কেসে সাইটাস সলিটাস, 5% কেসে সাইটাস ইনফার্সাস হতে পারে, এবং ডেক্সট্রোকার্ডিয়া মেজোকার্ডিয়াও হতে পারে 25% অফ দ্য কেসেস। এবং করোনারি অ্যানোমেলিসটা কি রকম হবে এখানে? যেহেতু ভেন্ট্রিকুলার ইনভার্সন হয়েছে, যেহেতু আরভি এদিকে চলে গেছে, এলভি এদিকে চলে গেছে। হ্যাঁ, ভেন্ট্রিকুলার ইনভার্সনের জন্য এই সাইডের করোনারিসটা সাধারণত লেফট সাইডের করোনা মরফোলজি, ইট ফলোজ দ্য মরফোলজি অফ দ্য লেফট সাইডের লেফট করোনারি আর্টারি। হ্যাঁ, এবং এই সাইডের করোনারিটা ভাগ হয়ে দুইটা ব্রাঞ্চ হবে লেফট করোনারির মতো, এলএডি এবং সার্কামফ্লেক্স। রাইট সাইডের করোনারিটা সাধারণত এই সাইডের করোনারিটা ইট উইল ফলো সিমিলার টু আরসিএ। হ্যাঁ, আরসিএ এর মতো প্রেজেন্ট করবে, মানে ব্রাঞ্চগুলো সিমিলার, হ্যাভিং সিমিলার ব্রাঞ্চেস অফ আরসিএ। কাজেই এটা মিরর ইমেজ ডিস্ট্রিবিউশন। আরসিএ গিভস অফ anterior descending branch and circumflex branch, and LCA ব্রাঞ্চগুলো সিমিলার টু আরসিএ, উল্টায় যাবে। ঠিক আছে, এটা দেখো ইকোকার্ডিওগ্রাফিতে আমরা কিভাবে বুঝবো, যে ভেন্ট্রিকুলার মরফোলজি দেখে বুঝবো, তাই না? ভেন্ট্রিকুলার ইনভার্সন হয়েছে। এখানে দেখো আমরা রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল কিভাবে বুঝি বলো? লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল সাধারণত আমরা এভি ভালভের দিকে তাকাই প্রথমে। হ্যাঁ, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, এটা হলো অ্যাট্রিওভেন্ট্রিকুলার, এটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের দিকে তাকাই। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের অ্যাটাচমেন্টটা দেখে বুঝতে হবে যে এটা কোন ভেন্ট্রিকল। সাধারণত যেই ভালভটা থাকবে সেই ভেন্ট্রিকল কমিটেড টু tricuspid valve always committed to right ventricle, এবং left mitral valve always committed to left ventricle. হ্যাঁ, tricuspid valve এর ফিচার কি? এটা সাধারণত মোর এপিক্যালি অ্যাটাচ থাকে, নিচের দিকে থাকে। হ্যাঁ, আর mitral valve বেসালি অ্যাটাচ, এটা হলো বেসালি। এটার একটা সেপ্টাল অ্যাটাচমেন্ট থাকে, এটা কোনো সেপ্টাল অ্যাটাচমেন্ট থাকে না। আর মরফোলজি কোর্স in interior of the particularly the ventricular surface of the RV is coarse, and our LV surface is smooth. এটা banana shape থাকে, আর এটা triangular, আর এখানে একটা moderator band আছে। আর এছাড়া আর কি কি দিয়ে আমরা বুঝতে পারি RV LV? প্যাপিলারি মাসল দিয়ে বুঝতে পারি, তাই না? লেফট ভেন্ট্রিকলে সাধারণত দুইটা লার্জ প্যাপিলারি মাসল থাকে, RV তে মাল্টিপল প্যাপিলারি মাসল থাকতে পারে। আর ভেন্ট্রিকুলার সারফেস দেখেই বুঝতে হবে যে এটা কোর্স, এটা স্মুথ। এবং the left sided এটা হলো সিস্টেমিক এভি ভালভ। সিস্টেমিক এভি ভালভ এটা কিন্তু ট্রাইকাসপিড ভালভ। দেখো এখানে সিভিয়ার ট্রাইকাসপিড রিগার্জিটেশন দেখা যাচ্ছে, লেফট সাইডেড এভি ভালভ রিগার্জিটেশন। কেন হয় এটা? সাধারণত এখানে ডিসপ্লাস্টিক থাকে অথবা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টও থাকতে পারে, এবং
because of the RV have to support the systemic circulation. এই RV wall is very weak, এই জন্য এখানে সাধারণত ট্রাইকাসপিড রিগার্জিটেশন এবং ভালভের ডিসপ্লাসিয়ার জন্য হতে পারে ট্রাইকাসপিড রিগার্জিটেশন। হ্যাঁ, সারফেস কোনটার কোর্স থাকে বললেন এলবি আর আরবির মধ্যে? হ্যাঁ বলো কি, কোনটা সারফেস কোর্স থাকে বললেন এলবি আর আরবির মধ্যে? তুমি বলো। সারফেসটা কোর্স থাকে কোনটার বললেন? সারফেস মানে হলো ভেন্ট্রিকুলার সারফেস অফ দ্য সেপ্টাম। হ্যাঁ, সেপ্টাল সারফেসটা কোর্স থাকে আরভি তে। আচ্ছা, এবং হোল রাইট ভেন্ট্রিকুলার ওয়ালই তো কোর্স থাকে। ট্রাবিকুলার এখানে কোর্স মানে মাল্টিপল রাফ কোর্স ট্রাবিকুলেশন থাকে আরভি তে, এবং ভেন্ট্রিকুলার লেফট ভেন্ট্রিকুলার ওয়াল ইজ ভেরি স্মুথ, দ্যাট ইজ ফাইন ট্রাবিকুলেশন থাকে, খুব একটা থাকে না। এবং এখানে একটা মডারেটর ব্যান্ড থাকে, তাই না? এটা দেখেও আমরা বুঝতে পারি যে এটা আরভি। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো এটা এভি ভালভ, পজিশন অফ দ্য এভি ভালভ। এভি ভালভ হলো মোর এপিক্যালি অ্যাটাচ থাকে, আর মাইট্রাল ভালভ ইজ মোর বেজালি অ্যাটাচ থাকে। এটা হলো হার্টের বেস, এটা হলো হার্টের এপেক্স। বুঝা গেছে? এইগুলা দিয়েই বুঝতে হবে আরভি কোনটা এলভি কোনটা। হ্যাঁ, এটা হলো তোমরা আমরা যেভাবে দেখি উল্টায় দেখি ওই ভিউ। হ্যাঁ, এটা হলো আরএ, এটা এলভি, অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসকর্ডেন্স। এটা এলএ, আরভি, এটাও অ্যাট্রিওভেন্ট্রিকুলার ডিসকর্ডেন্স। এখানে দেখো এটা হলো মডারেটর ব্যান্ড, আরভি ওয়াল ইজ ভেরি রাফ কোর্স। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখানে দেখো অতটা রাফ না। এই সবসময় খেয়াল করতে হবে সেপ্টাল সারফেসটা, এই সারফেসটা কিন্তু রাফ, কিন্তু এই সারফেসটা স্মুথ। হ্যাঁ, এছাড়া অন্য জায়গায়ও তাকাতে হবে। আর এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হলো ট্রাইকাসপিড ভালভ অলওয়েজ কমিটেড টু আরভি। দিস ইজ মাইট্রাল ভালভ অলওয়েজ কমিটেড। এটা ট্রাইকাসপিড ভালভ বুঝলাম কিভাবে? এটা হলো একটু নিচের দিকে, মোর এপিক্যালি ডিসপ্লেস, আর এটা হলো মোর বেজালি। হ্যাঁ, আর এটার একটা সেপ্টাল অ্যাটাচমেন্ট আছে, এই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাল অ্যাটাচমেন্ট আছে। এটা কিন্তু কোনো সেপ্টাল অ্যাটাচমেন্ট নাই, এটা হলো সেপ্টোফোবিক, এটা সেপ্টোফিলিক। হলো? আর এই আরভি থেকে ওটা উঠেছে, কাজেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার আর্টেরিয়াল ডিসকর্ডেন্স, অ্যাট্রিওভেন্ট্রিকুলার অ্যাজ ওয়েল এজ ভেন্ট্রিকুলার আর্টেরিয়াল ডিসকর্ডেন্স ইন এল লুপিং। এটা হলো, এটা কিন্তু ডি লুপ না। লুপিং মানে কি বলো তো? ডি লুপিং কাকে বলে, এল লুপিং কাকে বলে? লুপিং কি দিয়ে বোঝা হয়? আমি একটু আগে বললাম, যখন এটা বেন্ড করবে রাইট সাইডে, তখন আরভিটা রাইট সাইডে চলে যাবে, তখন সেটা হবে ডি লুপিং। যখন হার্ট টিউবটা লেফট সাইডে বেন্ড করবে, তখন মরফোলজিক্যাল রাইট ভেন্ট্রিকল লেফট সাইডে চলে যাবে, তখন সেটা হবে এল লুপিং। সিটিজিএ তে তাই হয়। বুঝা গেল? সমস্যা থাকলে জিজ্ঞেস করো, কোনো সমস্যা আছে বুঝতে? আচ্ছা, এখানে দেখো এটা হলো শর্ট এক্সিস ভিউ। ডিটিজিএ তে আমরা কি দেখেছি? পি এর রাইট অ্যান্ড অ্যান্টিরিয়রলি আমরা ওটা পেয়েছি, ঠিক আছে? কিন্তু এখানে পি এর লেফট অ্যান্ড অ্যান্টিরিয়র। কাজে হলমার্ক ইজ হলো রিভার্স অফসেটিং অফ দ্য অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ এন্ড রাইট লেফট অ্যান্ড অ্যান্টিরিয়র অন দ্য প্যারাস্টার্নাল শর্ট এক্সিস ভিউ। ঠিক আছে, এই হলো সিটিজিএ। ট্রাঙ্কাস আর্টেরিওসাসটা কি? আমি একটু দ্রুত যাব। হ্যাঁ, এটাও একটা কোন ট্রাঙ্কাল abnormalities, হ্যাঁ, usually associated with DGOR syndrome and frequently associated with 22q deletion. হ্যাঁ, DGOR syndrome এ অনেকগুলা সিনড্রোম আছে, ওগুলা তোমরা যে দেখে নিও। খালি বুঝার উপায় কি ট্রাঙ্কাসটা বুঝার উপায় হলো এখান থেকে বোথ ভেন্ট্রিকলস রাইট এন্ড লেফট ভেন্ট্রিকল থেকে একটা সিঙ্গেল ট্রাঙ্ক উঠেছে, আর কোনো ট্রাঙ্ক আর্টেরিয়াল ট্রাঙ্ক কিন্তু নাই, একটা। সেখান থেকে পালমোনারি, এই সিঙ্গেল ট্রাঙ্ক অরিজিনেটিং ফ্রম দ্য বোথ ভেন্ট্রিকলস, এবং এটা থেকেই করোনারি গেছে, এটা থেকেই পালমোনারি, এবং এটা থেকেই সিস্টেমিক সার্কুলেশন। হ্যাঁ, এবং এই ট্রাঙ্কের নিচে একটা লার্জ মেলালাইন ভিএসডি আছে, এবং দিস আর্টেরিয়াল ট্রাঙ্ক ইজ হ্যাভিং এ ভালভ, যেটাকে বলে ট্রাঙ্কাল ভালভ। এটা বাইকাসপিড হতে পারে, ট্রাইকাসপিড হতে পারে, কোয়াড্রিকাসপিড হতে পারে। হ্যাঁ, এবং এটা হলো লার্জ একটা মেলালাইন পেরিমেমব্রেনাস ভিএসডি। এটাও দিস ট্রাঙ্কাস আর্টেরিওসাস as may be associated with coronary anomalies. হ্যাঁ, অ্যানোমেলিস গুলো সার্চ করতে হবে এবং সার্জনকে বলে দিতে হবে যে করোনারি অ্যানোমেলিস আছে। কি কি অ্যাসোসিয়েটেড অ্যানোমেলি থাকতে পারে? রাইট অ্যাওর্টিক আর্চ মোস্ট কমনলি, কোঅপটেশন থাকতে পারে, পিডিএ থাকতে পারে, ইন্টারাপ্টেড অ্যাওর্টিক আর্চ, এবং পিএলএসবিসি, পিএপিভিসি, ডিএপিভিসি সবই থাকতে পারে। ক্লাসিফিকেশনটা একটু দেখে নাও। এডওয়ার্ড ক্লাসিফিকেশন একটা আছে, আর একটা
ভ্যান প্রাগ ক্লাসিফিকেশন আছে। এডওয়ার্ড ক্লাসিফিকেশন হলো টাইপ 1 টাইপ 2। ছবিটা দেখাই আমি। এটা হলো টাইপ 1। হ্যাঁ, টাইপ 1 এর দেখো সাইড থেকে একটা ভেসেল উঠে দুইটা ব্রাঞ্চ হয়ে গেছে। টাইপ 2 এটার পোস্টেরিয়র সারফেস থেকে দুইটা ডিফারেন্ট ক্লোজ কাছাকাছি দুইটা অরিফিস থেকে দুইটা আর্টারি চলে গেছে আরপি এলপি। এর কিন্তু কোনো আলাদা পালমোনারি ভালভ নাই। হ্যাঁ, আলাদা কোনো পালমোনারি ট্রাঙ্ক আছে, শুধু একটা ভালভ, ট্রাঙ্কাল ভালভ। এটা দেখেই তোমাকে বুঝতে হবে পালমোনারি ভালভ পাবা না। 3 তে দুই সাইড থেকে দুইটা ভেসেল হচ্ছে এবং 4 এ একটা আর্টারি এখান থেকে উঠেছে আর একটা সাধারণত কোনো পালমোনারি আর্টারি নাই। দেখো 4 এ মেইনলি সাপ্লাইড ফ্রম দা কোল্যাটারালস, ডিসেন্ডিং আউটার থেকে কোল্যাটারালস এসেছে। আর এটা হলো ভ্যান প্রাগ, এটা হলো এডওয়ার্ড ক্লাসিফিকেশন হলো ভ্যান প্রাগ। ভ্যান প্রাগের এটা মোটামুটি সেম, এটা এই দুইটার মতো। এটাতে দেখো একটা সিঙ্গেল ট্রাঙ্ক অরিজিনেট ফ্রম দা সাইড অফ দা আর আনাদার ফ্রম দা আর্চ থেকে এসেছে। হ্যাঁ, আর এখানে বেসিক্যালি অ্যাওর্টা ইজ হাইপোপ্লাস্টিক, হাইপোপ্লাইসিয়া। এগুলো মোর কমপ্লেক্স। ইকোতে আমরা কি দেখবো? দেখো আমরা প্যারাস্টাইনাল লং অ্যাক্সিস ভিউতে একটা বড় একটা, এটা এখানে আমরা বুঝতেও পারবো না যে এটা টপ নাকি না ডিওআরভি না ট্রাঙ্কাস, কোনোটাই আমরা বুঝতে পারবো না। হ্যাঁ, এই ভিউতে একটা মেলালাইন ভিএসডি আছে এবং লার্জ ভিএসডি এন্ড একটু বড় ট্রাঙ্কাল ভেসেসটা সাধারণত একটু বড়ই থাকে এবং দ্যাট ইজ গুড বা দুইটা ভেন্ট্রিকল আছে। হ্যাঁ, আর প্যারাস্টাইনাল এখানে কালার ফ্লো দেওয়ার পর দেখো এখানে কিন্তু একটু রিগার্জিটেশন আছে, এটাকে বলে ট্রাঙ্কাল রিগার্জিটেশন। হ্যাঁ, এটা টফেও থাকতে পারে, এরকম অ্যাওটিক ভালভ রিগার্জিটেশন টফেও থাকতে পারে। ওল্ড এজে বড় হয়ে যায় যখন টফের পেশেন্টগুলো, তখন অ্যাওটিক ভালভ এয়ার ডেভেলপ করে ডিউ টু অ্যাওটিক রুট ডাইলেটেশনের জন্য। আচ্ছা, এই ভিউতে আসলে আমরা পালমোনারি ভালভ বুঝতে পারবো না। শর্ট এক্সিসে যদি যাই, এটাও সিমিলারলি প্যারাস্টাইনাল লং এক্সিস ভিউ। শর্ট এক্সিসে দেখো একটা সিঙ্গেল সার্কেল তুমি পাবা, এখানে কোনো আলাদা পালমোনারি পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। এবং তুমি যদি ভালো করে খুঁজে দেখো এটার অনেকগুলা কাস্ট থাকে, এই একটা দুইটা তিনটা চারটা কোয়াড্রিকাস্পিড থাকে। হ্যাঁ, এখানে আরো ভালো করে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে বাইকাস্পিড, এটা কোয়াড্রিকাস্পিড, এটা ট্রাইকাস্পিড। ডিফারেন্ট টাইপস থাকতে পারে ট্রাঙ্কাল, কিন্তু এখানে তুমি শর্ট এক্সিসে কোনো পালমোনারি পাবা না, পালমোনারি ভালভ পাবা না। হ্যাঁ, আচ্ছা, এটা হলো সাবকোস্টাল করোনাল ভিউ। সাবকোস্টাল ভিউ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা লার্জ ভেসেল উঠে গেছে, এটা ট্রাঙ্কাস। হ্যাঁ, এটা একটা ট্রাঙ্কাল ভালভ। এখানে দেখো সাইড থেকে, এটা কিন্তু একটা আর্টারি, সাইড থেকে একটা আর্টারি উঠেছে। দিস ডিভাইডস ইনটু এলপিএ এন্ড দিস ইজ এমপিএ, এলপিএ এন্ড আরপি, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। হ্যাঁ, এন্ড দিস ইজ এলবি। এটা হলো হাই প্যারাস্টাইনাল ভিউ। এখানে দেখো একটা সিঙ্গেল লার্জ ট্রাঙ্ক দেখা যাচ্ছে, এখানে কোনো পালমোনারি ভালভ নাই। এখন একটু মডিফাই ভিউতে দেখা যাচ্ছে যে এই ট্রাঙ্কটা থেকে পোস্টেরিয়রলি দুইটা ডিভিশন চলে গেছে, এটা হলো আরপিএ, এটা এলপি। এগুলা খুব সূক্ষ্মভাবে খুঁজে খুঁজে বের করতে হবে, কি কি ভিউ আমি পেতে পারি, কি কি ভিউতে আমি কি কি দেখতে পারি, এগুলা মাথায় থাকতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? এটা সুপ্রাস্টার্নাল ভিউ। এটা একটা ট্রাঙ্কাস, ট্রাঙ্কাসটা অ্যাওর্টা হিসেবে চলে গেছে, এখান থেকে দেখো একটা দুইটা ব্রাঞ্চ চলে আসছে। হ্যাঁ, এরকম আমরা সুপ্রাস্টার্নাল নরমালি কিন্তু এরকম পাই না। কাজে ট্রাঙ্কাসে আমি যখন এপিক্যাল 4 চেম্বার 5 চেম্বার ভিউতে যাব, একটা লার্জ ভিএসডি পাবো, একটা লার্জ সিঙ্গেল ট্রাঙ্ক উঠে গেছে, এখান থেকে কোনো পালমোনারি খুঁজে পাওয়া যাচ্ছে না। শর্ট এক্সিসে গেলে আমি কোনো পালমোনারি ভালভ পাবো না, একটা লার্জ একটা সার্কুলার একটা ভালভ পাবো, যেটা ডিফারেন্ট টাইপস অফ লিফলেট নিয়ে প্রেজেন্ট করতে পারে, বাইকাস্পিড হতে পারে, ট্রাইকাস্পিড হতে পারে, কোয়াড্রিকাস্পিড হতে পারে। আমি কোনো পালমোনারি ভালভ পাবো না। আমি যদি মডিফাই ভিউতে যাই, সাবকোস্টাল অথবা এপিক্যাল 4 চেম্বার 5 চেম্বারে মডিফাই করে আমি দেখবো যে কোথা থেকে পালমোনারিটা এসেছে, সাইড থেকে আসতে পারে, পোস্টেরিয়রলি থেকে আসতে পারে। এবং মোর কমপ্লেক্স গুলো আমরা সাধারণত পাই না, সেগুলোর জন্য আমাদেরকে সিটি অ্যানজিওগ্রামের আশ্রয় নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানেও অনেক ধরনের করোনারি অ্যানোমালিস কি কি থাকে, স্টেনোটিক থাকতে পারে, করোনারি অস্টিয়াগুলো স্টেনোটিক থাকতে পারে, হাই এন্ড লো টেক অফ, মানে নরমাল সাইনাস থেকে আসবেন একটু উপরে অথবা নিচে টেক অফ করতে পারে ব্রাঞ্চগুলো, এবং আদার অ্যাবনর্মাল ব্রাঞ্চিং থাকতে পারে। আমি এগুলো খুবই জটিল, এত ডিটেইলস তোমাদের দরকার নেই। ট্রাঙ্কাস তুমি সারা জীবনে একটা দুটা পাবা, খুবই কম পাবা, বেশি পাবা না। এগুলা কিভাবে ডায়াগনোসিস করতে হয় অ্যাটলিস্ট সেটা জানতে হবে। আর ট্রাঙ্কাসের সার্জারি সাধারণত আমাদের দেশে খুব একটা হয়ও না, এটা আমাদের ইন্ডিয়াতে পাঠিয়ে দিতে হয়। এবং এই বাচ্চাগুলো সাধারণত ট্রাঙ্কাস
খুব একটা সার্ভাইভ করে না। সাধারণত টাইপ 1 যেটা সেটা ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো নিয়ে প্রেজেন্ট করে এবং খুবই আর্লি 3 to 6 মান্থের মধ্যে ওরা আইসেনমেঙ্গার নিয়ে ডেভেলপ করে পালমোনারি ভাস্কুলার অবস্ট্রাকটিভ ডিজিজ এবং মারা যায় 6 to 12 মান্থের মধ্যে মরে যায়। হ্যাঁ, এবং যেগুলো নর্মাল থাকে যেমন টাইপ 2 and 3 ট্রাঙ্কাসটা নর্মাল পালমোনারি ব্লাড ফ্লো থাকে সেগুলো সাধারণত কিছুদিন সার্ভাইভ করে। সিমিলারলি যখন আইসেনমেঙ্গার ডেভেলপ করতে থাকবে তখন তার কিছুটা ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট হবে এবং ডেথ সাধারণত বলা হচ্ছে যে অ্যারাউন্ড 3rd ডিকেড এই পেশেন্টগুলো যেগুলো সার্ভাইভ করে এগুলো মরে যেতে পারে। ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়াটা কি? এটা হলো কমপ্লিট অ্যাবসেন্স এন্ড অ্যাজেনেসিস অফ দ্য ট্রাইকাসপিড ভালভ। অ্যাট্রিশিয়া মানে ভালভটা তৈরি হলো না, সো দেয়ার উইল বি নো কানেকশন বিটুইন দ্য আরভি এন্ড আরএ এন্ড আরভি। হ্যাঁ, এই যে দেখো এখানে যেমন এখানে কোনো কানেকশন হবে না, আরএ থেকে আরভিতে কোনো ব্লাড যাবে না, তাহলে কি হবে? আরভিতে যদি কোনো ব্লাড না যায়, ব্লাড ফ্লো না হয়, এটা ডেভেলপ করবে না, এটা হাইপোপ্লাস্টিক হয়ে যাবে। তাইলে ওকে কিভাবে যেতে হবে ব্লাড যাওয়ার জন্য? তাকে অবশ্যই একটা এএসডি থাকতে হবে। কাজেই তুমি যখন চিন্তা করবা যে একটা ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়া, আমাকে সার্চ করে খুঁজে বের করতে হবে, দেন দেয়ার শুড বি অ্যান এএসডি, আদারওয়াইজ the patient will not survive. হ্যাঁ, an obligatory right to left shunt at the atrial level needed for survival and communication between the systemic and pulmonary circulation এর জন্য এখানে একটা ভিএসডি থাকতে হবে। ওকে, হ্যাঁ, sometimes they may present with pulmonary atresia and in that case pulmonary atresia যখন থাকবে তখন পেশেন্টের পিডিএ মাস্ট, পিডিএ থাকতেই হবে অথবা কোলাটোস থাকতে হবে, নাহলে তো পালমোনারি অক্সিজেনেশন পাবে না। এইটাই হলো বেসিক থিওরি। হ্যাঁ, আদার মাল্টিপল কার্ডিয়াক অ্যানোমালিস থাকতে পারে। ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়া কত ধরনের? 3 ধরনের। একটা হলো নরমালি রিলেটেড গ্রেট আর্টারিস, যেটা কমনেস্ট 70%, আরেকটা ডি ট্রান্সপোজিশন গ্রেট আর্টারিস থাকতে পারে, সেটা 30%। এল ট্রান্সপোজিশন এটা খুবই রেয়ার, এটা আমরা পাই না, একটা দুইটা পেশেন্ট সারা জীবনে পাইছি, 3%। হ্যাঁ, এবং আদার অ্যাসোসিয়েটেড অ্যানোমালিস থাকতে পারে। ট্রাঙ্কাসার্টিরিয়াসিস কমপ্লেক্স কত রকমের হতে পারে, সবই থাকতে পারে। ট্রাঙ্কাসার্টিরিয়াসিসও হতে পারে, কোঅপটেশনও থাকতে পারে, পিএলএসডিসিও হতে পারে, এন্ডোকার্ডিয়াল কুশনও থাকতে পারে। ঠিক আছে, এইগুলাই কমপ্লেক্স। এবং নরমালি রিলেটকে আবার সাবডিভাইডেড করা হয়েছে 3টা ভাগে। এর মধ্যে কমনেস্ট হলো এটা এটা এখানে কি থাকে? স্মল ভিএসডি এবং পালমোনারি স্টেনোসিস, এইটাই কমনেস্ট। হ্যাঁ, এবং sometimes there may be pulmonary atresia. যদি পালমোনারি অ্যাট্রিশিয়া থাকে তাহলে there will be intact septum এবং এখানে পিডিএ দিয়ে কানেকশন হবে। এই যে এখানে পি এর সাথে এর কানেকশন পিডিএ দিয়ে হবে। হ্যাঁ, আচ্ছা, লার্জ ভিএসডি উইদাউট পালমোনারি স্টেনোসিস, এখানে there may be increased pulmonary blood flow এবং পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সেকেন্ড টাইপ হলো ডি ট্রান্সপোজিশন। ডি ট্রান্সপোজিশনের মধ্যে সিমিলারলি মেজরিটি অফ দ্য কেসে সাধারণত ভিএসডি উইদাউট পালমোনারি স্টেনোসিস। ডিটি দিয়ে ট্রাইকাসপিড অ্যাট্রিশিয়া, ভিএসডি উইদাউট পালমোনারি স্টেনোসিস মানে এখানে এটা ফ্রি ফ্লো, দেয়ার উইল বি ইনক্রিজ পালমোনারি ব্লাড ফ্লো, এন্ড এই ধরনের পেশেন্টগুলো সাধারণত আইসেনমেঙ্গার ডেভেলপ করে। এবং এই পেশেন্টদের যেহেতু ডিটি দিয়ে কেন, এখানে আরভি থেকে আউটা উঠছে আর এলভি থেকে পিএ উঠেছে, কাজেই এখানে সিস্টেমিক মানে অক্সিজেনেট ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখানে হলো অক্সিজেনেটেড ব্লাড, কাজে এই দুটার মিক্সিং হওয়ার জন্য এখানে অবশ্যই একটা সিগনিফিক্যান্ট সাইজ অফ ভিএসডি থাকতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ পেশেন্ট কেন সার্ভাইভ করতে পারবে না। ঠিক আছে, ইকোকার্ডিওগ্রাফিতে আমরা এইগুলাই বুঝবো। এটা দেখো, এটা এপিক্যাল 4 চেম্বার ভিউ। দেয়ার ইজ এ ইকোজেনিক ডেন্স ইকোজেনিক শ্যাডো বিটুইন দ্য আরএ এন্ড আরভি, যার জন্য আরএ থেকে ব্লাড আরভিতে যাচ্ছে না, এখানে আরভিটা হাইপোপ্লাস্টিক, এবং আরএ থেকে থ্রু এএসডি এলএ তে যাচ্ছে, এলএ থেকে এলভি, এলভি হয়ে অ্যাওর্টাতে যাচ্ছে, এবং এলভি থেকে থ্রু ভিএসডি গোয়িং টু আরভি এন্ড গোস টু পালমোনারি। ঠিক আছে, এটা হলো হিমোডাইনামিক্স। এখানে এলভিটা হিউজলি ডাইলেটেড হয়ে যাবে বিকজ এলভি কে মেইনলি, এটা কিন্তু একটা সিঙ্গেল ভেন্ট্রিকল ফাংশন করছে, এলভি কে মেইনলি ফাংশন করতে হচ্ছে, এই জন্য এটা হিউজলি ডাইলেটেড হয়ে যাবে। এবিস্টিন অ্যানোমালি আর পড়াবো? ম্যাডাম আর বুঝতেছি না, এটুকুতে আমার মনে থামলে ভালো হবে। হ্যাঁ, অনেক জটিল, বুঝছো? শোনো, তোমাদের না আসলে এত বড় বড় টপিকস না দিয়ে তোমরা স্যারদেরকে বলো, আমাদেরকে যদি তোমরা ডিজিজ গুলা দাও তাহলে আমরা তোমাদেরকে আরো ভালো করে বুঝাতে পারবো। আচ্ছা, আমি এবিসিনটা বলে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? কিভাবে ডায়াগনোসিস করবো বেশি কিছু বলবো না,
এটাও কম, মেল ফিমেল ইকুয়াল ডিস্ট্রিবিউশন। আচ্ছা, increased incidence risk of Ebstein anomaly is increased in offspring exposed to lithium carbonate. যদি মায়ের ইন ইউটেরাতে লিথিয়াম কার্বনেটের এক্সপোজার হয় তাহলে এটা বেশি হয়। increased risk of sudden death, একটা আমি বলেছি CCTG তে অ্যারিথমিয়ার জন্য সাডেন ডেথ হবে, এটা হলো আরেকটা কারণ। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ইবস্টেইন অ্যানোমালিতেও অ্যারিথমিয়ার জন্য সাডেন কার্ডিয়াক ডেথ হতে পারে, এসভিটি হয়, হ্যাঁ, অ্যাট্রিয়াল ফ্লাটার ফিব্রিলেশন বেশি হয়। আচ্ছা, এখানে এটা কি প্যাথোলজিটা কি? ফেলিওর অফ ডিল্যামিনেশন অফ দ্য সেপ্টাল অ্যান্ড পোস্টেরিয়র লিফলেট অফ দ্য ট্রাইকাসপিড ভালভ। নরমালি ট্রাইকাসপিড ভালভের 3টা লিফলেট থাকে, তাই না? অ্যান্টেরিয়র, সেপ্টাল অ্যান্ড পোস্টেরিয়র। আমরা সাধারণত এপিক্যাল 4 চেম্বারে 2টা লিফলেট পাই, অ্যান্টেরিয়র অ্যান্ড সেপ্টাল। পোস্টেরিয়রটা খুব একটা পাই না, ওইটা যদি আমরা একটু পোস্টেরিয়রলি টিল্ট করি প্যারাস্টার্নাল লং অ্যাক্সিস থেকে, শর্ট অ্যাক্সিস ভিউ থেকে, তাহলে আমরা ওইটাকে খুঁজে পেতে পারি, খুবই কম পাওয়া যায়। এখানে সাধারণত নরমালি ইবস্টেইন অ্যানোমালিতে কি হয়? ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেপ্টাল অ্যান্ড পোস্টেরিয়র লিফলেট। নরমালি কিন্তু কিছুটা ডিসপ্লেসমেন্ট থাকে সেপ্টাল লিফলেটের, সেটার লিমিটেশন কত? 15 মিলিমিটার ইন চিলড্রেন অ্যান্ড 20 মিলিমিটার ইন অ্যাডাল্ট। আর নরমালি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য সেপ্টাল অ্যান্ড পোস্টেরিয়র লিফলেট ইজ লেস দেন 8 মিলিমিটার পার মিটার স্কয়ার বডি সারফেস এরিয়া, হ্যাঁ, নরমালি। এখন প্যাথোলজিটা কি? এখানে septal adherence of the septal and posterior leaflet to the underlying myocardium, downward displacement of the functional annulus, এগুলা কি জিনিস আমি পরে তোমাদের বুঝাই বলছি। Dilatation of the atrialized portion of the RV with variable degree of thinning of the free wall, redundancy, fenestration and tethering of the anterior leaflet which is not displaced, and dilatation of the right atrioventricular junction, যেটাকে বলে true tricuspid annulus, হ্যাঁ। আচ্ছা, আরভি সাধারণত 3টা পার্ট থাকে, ইনলেট পার্ট, ট্রাবিকুলার এন্ড আউটলেট পার্ট। ইনলেট পার্টটাই এই ইবস্টেইন অ্যানোমালিতে সাধারণত ইনভলভ হয়, যেটা অ্যাকচুয়ালাইজড হয়। অ্যাকচুয়ালাইজড পার্টটা কোন আরভির কোন অংশটা অ্যাকচুয়ালাইজড হয়? ইনলেট পোরশন, ঠিক আছে, এবং হিউজলি ডাইলেটেড হয়ে যায়, মোর দ্যান হাফ অফ দা রাইট ভেন্ট্রিকুলার ভলিউম অ্যাকচুয়ালাইজড পোরশন। এখানে দেখো, এটা হলো নরমাল ট্রাইকাসপিড ভালভ, হ্যাঁ, নরমাল ট্রাইকাসপিড ভালভের এন্টেরিয়র, পোস্টেরিয়র এন্ড সেপ্টাল লিফলেট। এটা এই ইবস্টেইন অ্যানোমালিতে হিউজলি ডাইলেটেড হয়ে গেছে। অ্যান্টেরিয়রটা ডিসপ্লেস হয় না, কিন্তু পোস্টেরিয়র এন্ড সেপ্টাল লিফলেটটা ডিসপ্লেসড হয়ে নিচে নেমে গেছে। এটা হলো ক্রাক্স অফ দা হার্ট, হ্যাঁ। এই পোরশনটা হলো অ্যাকচুয়ালাইজড পোরশন অফ দা আরভি। এটা হলো ট্রু আরভি, ট্রু ট্রাইকাসপিড ভালভ অ্যানুলাস। আর নিচেটা হলো ফাংশনাল, যেটা এর জন্য তৈরি হয়েছে, ডিসপ্লেসমেন্টের জন্য তৈরি হয়েছে। এটা একটা স্পেসিমেন দেখো, এটা আরএ, এটা অ্যাকচুয়ালাইজড পোরশন অফ দা আরভি, ডিসপ্লেসমেন্ট অফ দা সেপ্টাল এন্ড anterior লিফলেট, এবং there is tethering, হ্যাঁ। এটা হলো ফাংশনাল আরভি। আরভি একদম ছোট, যেটা ইবস্টেইন অ্যানোমালিতে সাধারণত এইটাই হয়, মেজরিটি অ্যাকচুয়ালাইজড হয়ে আর এর সাথে ফাংশন করে, হ্যাঁ। অ্যাসোসিয়েটেড অ্যানোমালি কি কি থাকে? এএসডি, পিএফও থাকতে পারে 80 to 94%, ভিএসডি, এপিক্যানাল ডিফেক্ট অ্যাসোসিয়েটেড থাকতে পারে, পালমোনারি স্টেনোসিস, অ্যাট্রিশিয়া থাকতে পারে, হ্যাঁ। নন কমপ্লেকশন, এলভি নন কমপ্লেকশন কার্ডিওমায়োপ্যাথি থাকতে পারে 18% অফ দ্য কেসে। এবং there are some syndrome associated, একটা হলো WPW syndrome, তোমরা জানো, এবং CC3D ও থাকতে পারে অ্যাসোসিয়েটেড। এটা হলো ক্লাসিফিকেশন। একটা কার্পেন্টিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে A, B, C, D 3টা আছে। এটা হলো ফাংশনাল আরভি। there is a good amount of functional RV is there, হ্যাঁ। এটা anterior leaflet, এটা septal leaflet। B তে দেখো, anterior leafletটা কিছুটা মোবিলিটি থাকে, এটা septal leaflet। আর C তে there is complete restriction of the anterior leaflet. Anterior leaflet is completely restricted, and there is significant right ventricular outflow tract obstruction. এবং D টা হলো খুব খারাপ, ট্রাইকাসপিড সাক বলে, মানে ট্রাইকাসপিডটা পুরোটাই দখল করে ফেলছে, নিচের দিকে নেমে হোল অলমোস্ট কমপ্লিট অ্যাকচুয়ালাইজেশন অফ দ্য ভেন্ট্রিকল এক্সেপ্ট দ্য ইনফান্ডিবুলার পোরশনটা ছাড়া। ইকোকার্ডিওগ্রাফিতে আমরা ঠিক এই জিনিসগুলোই দেখো, আমি এখানে একটু বলে দেই। এটা দেখো, এপিক্যাল 4 চেম্বার ভিউতে এটা হলো আরএ, হ্যাঁ, ট্রাইকাসপিড অ্যানুল, এটা হলো ট্রাইকাসপিড ভালভ অ্যানুলাস, কোথায় নেমে গেছে, হ্যাঁ। নরমাল হলো এখানে থাকার কথা, নরমাল, তাইলে এটা হলো ট্রু ট্রাইকাসপিড অ্যানুলাস। তার ফাংশনাল ট্রাইকাসপিড অ্যানুলাস হলো এটা। এই ফাংশনাল ট্রাইকাসপিড অ্যানুলাস যেটা ইবস্টেইন অ্যানোমালির জন্য, যেটা কতটুকু ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হয়, মোর দ্যান 8 মিলিমিটার পার স্কয়ার মিটার বডি সারফেস এরিয়া। এতটুকু ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টের জন্য যেই অংশটা নিচে নেমে গেল, সেই অংশটাকে বলা হলো অ্যাকচুয়ালাইজড আরভি, হ্যাঁ। এটা হলো অ্যাকচুয়ালাইজড আরভি। এটা হলো ট্রু এভি জাংশন, ট্রু
আর এটা হলো ফাংশনাল। এখন ফাংশন করছে এটা, যেটা ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্টের উপরে যেটা হয়েছে, আর নিচের অংশটা হলো অ্যাকচুয়াল ফাংশনাল আরবি। ঠিক আছে, এখানে ছবিতে দেখো, এটা হলো ফাংশনাল আরবি, এটা হলো ট্রু ফাংশনাল ফাংশনাল ট্রাইকাসপিড ভালভ অথবা এভি জাংশন, এটা হলো ট্রু এভি জাংশন, এটা হলো আরএ, আর এটা হলো অ্যাকচুয়ালাইজড আরবি। ঠিক আছে, এটা হলো ইকোকার্ডিওগ্রাফি যেটা করা হয়েছে, এটা হলো আরএ ইজ ইউজুয়ালি ডাইলেটেড, দ্যাট ইজ ডাইলেটেশন অফ দ্য true atrioventricular junction অথবা tricuspid valve annulus and downward displacement of the septal and posterior leaflet, not the anterior leaflet. Anterior leaflet কিন্তু downward displaced হয় না, এটা শুধু টেদারিং হয় এবং লং সেল লাইক হয়ে নিচের দিকে চলে আসে, যার জন্য একটা ইকসেন্ট্রিক কোঅপটেশন হয়। এটা কিন্তু সেন্ট্রালি থাকে না, কোঅপটেশনটা কিন্তু নরমালি সেন্ট্রাল থাকার কথা, এখানে ইকসেন্ট্রিক হয়েছে। কাজেই এটা হলো আরএ ইউজুয়ালি ডাইলেটেড, দিস ইজ দ্য এআরভি মানে হলো অ্যাকচুয়ালাইজড আরভি। হ্যাঁ, এটা হলো ফাংশনাল ট্রাইকাসপিড ভালভ, এটা হলো ট্রু ট্রাইকাসপিড অ্যানুলাস, এটা ফাংশনাল ট্রাইকাসপিড অ্যানুলাস, এন্ড অ্যাকচুয়ালাইজড আরভি এবং ফাংশনাল আরভি, এটা হলো ট্রু ফাংশনাল আরভি। এটা যত ছোট হয়ে যাবে তত গ্রেভ প্রগনোসিস তত খারাপ হবে। হ্যাঁ, এবং দেখো এখানে কালার ফ্লো ইমেজিং শোয়িং দ্য ট্রাইকাসপিড রিগার্জিটেশন বিটুইন দ্য actualized RV and the functional RV. হ্যাঁ, ট্রু ট্রাইকাসপিড ভালভ কিন্তু এটা নরমালি ট্রাইকাসপিড ভালভ অ্যানুলাস যতটা থাকে তার চেয়েও ডাইলেটেড হয়ে যায় এখানে অ্যাকচুয়ালাইজেশনের জন্য। হ্যাঁ, সেলার এটা যখন সার্জন আসবে তখন তোমাদেরকে এই যতই তোমরা ইকো করে দাও না কেন, এটা না দিলে সার্জনরা বারবার ঘোরাতে থাকে। এটা কিভাবে মাপা হয়? এটা ওই যে সেলার মাঝের একটা ইন্ডেক্স তৈরি করেছে, যেটা অন দ্য বেসিস অফ ইকোকার্ডিওগ্রাফি ইন নিওনেট। হ্যাঁ, যেটা একটা স্কোরিং করেছে, স্কোরিংটার নাম হলো গো স্কোর, জিওএসি, গ্রেট হরমোন স্ট্রিট ইকোকার্ডিওগ্রাফি স্কোর বলা হয়েছে এটাকে। হ্যাঁ, এটা কিভাবে তৈরি করে দেখো, এটা হলো রেশিও অফ আরএ এন্ড অ্যাকচুয়ালাইজড আরবি, রেশিও অফ আরএ এর এটা ভলিউমটা নেওয়া হয় এবং অ্যাকচুয়ালাইজড আরবি ভলিউমটা নেওয়া হয়, এন্ড দিস ইজ দ্য ফাংশনাল আরবি and LA and LB টোটাল এইটাকে এই অংশটাকে এটা দিয়ে ভাগ করা হয়। এই অংশটা যত কম হবে তত প্রগনোসিস ইজ খারাপ, এই অংশটা যত বড় হবে, হ্যাঁ এটা কম হবে, আর এই অংশটা বড় হবে, প্রগনোসিস খারাপ। তাহলে গ্রেড করা হয়েছে 1 2 3 4। 1 হলো less than 5 মানে হলো এই অংশটা ছোট, এই অংশটা বড় আছে মানে ফাংশনাল আরভি বড় আছে, এই মানে হলো ফাংশনাল আরভি বড় আছে। হ্যাঁ, তার মানে লেস দেন 1 হলে প্রগনোসিস ভালো, মর্টালিটি কম। যত এই ফাংশনাল আরবি ছোট হয়ে আসবে, অ্যাকচুয়ালাইজড পোরশন বড় হয়ে এটা বড় হয়ে যাবে, তত রেশিওটাও বড় হবে এবং প্রগনোসিস ইজ ব্যাড। হ্যাঁ, একদম 100% প্রগনোসিস। যদি অ্যাসায়ানোটিক হয় সেক্ষেত্রে 10% 45% বলা হয়েছে, আর যদি সায়ানোটিক হয় সেক্ষেত্রে আরো খারাপ। ঠিক আছে, ইকোকার্ডিওগ্রাফিতে আমরা এগুলাই মোটামুটি দেখে বলে দিতে হবে যে স্কোরিংটা কত, সিভিয়ারিটিটা কত খারাপ। আর কিছুই না। ঠিক আছে, এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে আমি ইউনিভেন্ট্রিকুলার হার্টের উপর একটা ক্লাস নিতে চাই। তোমরা যদি বলো, তোমাদের সিঙ্গেল ভেন্ট্রিকুলার কিন্তু অনেক পেশেন্ট আসে। ঠিক আছে, সিঙ্গেল ভেন্ট্রিকুলার পেশেন্ট পাও না তোমরা? টিএপিভিসি অবশ্য তোমাদের কাছে অত বেশি আসে না। কার্ডিয়াক ম্যাল পজিশন, তোমরা কি কখনো একটোপিয়া কর্ডিসের পেশেন্ট পেয়েছো? ম্যাডাম দেখিনি এখনো। দেখো নাই? দেখবা, ছবিতে দেখেছি। কর্ডিসটা মানে কি বলো তো? আমি কিন্তু 3-4টা পেশেন্ট পেয়েছি। এটা মুভিং না, মুভ করতো, কিন্তু এটা যদি মুভিং হতো এটা মুভ করতো। এটা কি একটোপিয়া কর্ডিসটা মানে কি বলো তো? এখানে দেখো, এক্সরেতে দেখো না, এটা হলো একটা বাচ্চার ল্যাটারাল ভিউ, দেখছো? এখানে কি হয়েছে? হাড়টা বের হয়ে আসছে না? একটোপিয়া কর্ডিস মানে কি? হার্ট ইজ আউটসাইড দা থোরাসিক ক্যাভিটি। জি ম্যাডাম, থোরাক্সের ক্যাভিটি থেকে বাইরে চলে আসছে। জি ম্যাডাম, হ্যাঁ বাইরে চলে আসছে। এই যে দেখো, স্টার্নামের মধ্যে, স্টার্নামের মিডলাইনে একটা জোড়া লাগে নাই। স্টার্নামটা তো সাধারণত দুই সাইড থেকে এসে স্টার্নিব্রি গুলো এসে জোড়া লাগে, দেখেছে?
এটা জোড়া লাগে নাই, যার জন্য হাড়টা বের হয়ে আসছে। পুরাটাও বের হয়ে আসে, কখনো পার্শিয়াল বের হয়ে আসে, কখনো একটা থিন মেমব্রেন দিয়ে কভার থাকে। এটা হলো এক্টোপিয়া কর্ডিসের ছবি। হ্যাঁ ম্যাডাম ইউজুয়ালি ম্যাডাম কি অ্যাবডোমেনের দিকে থাকে ম্যাডাম? অ্যাবডোমেন বা হ্যাঁ হ্যাঁ মানে ইউজুয়াল ডিসপ্লেসমেন্টটা কোথায় হয় ম্যাডাম নরমালি? অ্যাবডোমেনের দিক, স্টার্নাম। স্টার্নাম। আচ্ছা স্টার্নামের মাঝখান দিক দিয়ে ফুটা থাকে, ফুটা ছিদ্র, সহজ বসা, বুঝছো? আচ্ছা আচ্ছা দুইটা স্টার্নামের তোমার বডির যে স্টার্নামটা আছে এর মিড লাইন বরাবর এটা জোড়া লাগে না, যার জন্য হাড়টা বের হয়ে আসে। এটা কিন্তু মুভ করতো, আমি যদি মুভিং স্লাইড হতো তাহলে মুভ করতো। হ্যাঁ কাজে কার্ডিয়াক মাইল পজিশন কত কিছু আছে দেখছো, এগুলা কিন্তু সব কমপ্লেক্স। তোমরা যে আমাকে কমপ্লেক্স ক্লাস দিয়েছো শেষ হলো না তো, জি এগুলো ম্যাডাম। সব কমপ্লেক্স। ডেক্সট্রোকার্ডিয়া, মেজোকার্ডিয়া, লিভোকার্ডিয়া কি কি আছে আমি তোমাদেরকে দেখাই দিই, এগুলো আমি পড়াইতে পারলাম না। যে কার্ডিয়াক ম্যাল পজিশন কি হতে পারে, এটা নরমাল লিভোকার্ডিয়া, যদি রাইটে চলে যায় এটা ডেক্সট্রোকার্ডিয়া, মেজোকার্ডিয়া হলো মিড লাইনে, তাই না? এটা হলো স্পেসিমেন, এটা হলো ডেক্সট্রোকার্ডিয়া, এটা হলো মেজোকার্ডিয়া, এটা হলো লিভোকার্ডিয়া লেফট সাইডে। হ্যাঁ ডেক্সট্রোকার্ডিয়ার আবার অনেক ক্লাসিফিকেশন আছে। মিরর ইমেজ, সাইটাস ইনভার্সাস টোটালিস, ডেক্সট্রোভার্সন দুই ধরনের আছে, তারপর আছে সাইটাস এম্বিগুয়াস, যেটাতে এটা হলো নরমাল সাইটাস, সাইটাস সলিটাস, ডেক্সট্রোকার্ডিয়া। সাইটাস সলিটাস মানে কি? সাইটাসটা জিনিসটা কি বলো তো? সাইটাস এমনি পড়তে হবে না, তুমি এমনি কথা বলো আমার সাথে। সাইটাস সলিটাস মানে কি? সাইটাস সলিটাস যে আমি দেখবো এটা কি দেখে বুঝবো বলো? নরমাল পজিশন অফ দ্য ভিসেরোঅ্যাট্রিয়াল সাইটাস, আমরা যেটাকে বলি ভিসেরোঅ্যাট্রিয়াল সাইটাস। ভিসেরা মানে কি? বডির লিভার, অর্গান। স্প্লিন এবং অ্যাজ ওয়েল এজ লাংস এবং ইন্টেস্টাইনও। ঠিক আছে, যদি টোটালি রোটেট করে দেয়, লিভারটা লেফট সাইডে চলে গেল, স্প্লিন স্টমাক বাবল রাইট সাইডে চলে আসবে, এটা আমরা কি দিয়ে বুঝি? এক্সরে দিয়ে বুঝি, তাই না? এক্সরে দিয়ে বুঝি না? এক্সরে দেখি যখনই আমরা একটা হার্ট ডেক্সট্রোকার্ডিয়া ইকো করতে যাই, তখন আমরা এক্সরে নেই না, এক্সরে নিয়ে দেখি, তখন দেখি যে লিভারটা লেফট সাইডে, স্প্লিন স্টমাক বাবল দেখা যাচ্ছে রাইট সাইডে, তাই না? সাইটাস সলিটাস সাইটাস, এটা হলো সাইটাস ইনভার্সাস। সাইটাস সলিটাস ডেক্সট্রোকার্ডিয়া মানে ডেক্সট্রোকার্ডিয়া কিন্তু রাইট সাইডেই চলে গেছে হার্টের এপেক্সটা, কিন্তু সাইটাস গুলা ঠিক আছে, যেমন লিভার অন দা রাইট সাইড, স্টমাক বাবল অন দা লেফট সাইড, স্প্লিন অন দা লেফট সাইড। সাইটাস সলিটাস ডেক্সট্রোকার্ডিয়া কিন্তু মোর associated with more complex congenital heart disease, কিন্তু সাইটাস ইনভার্সাস ডেক্সট্রোকার্ডিয়া যেটা, সেটা টোটালিস যেটা, সেটা সাধারণত মোর কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে প্রেজেন্ট করে না, কম। যেটা সাইটাস সলিটাস ডেক্সট্রোকার্ডিয়া, এখানে দেখো এক্সরেতে দেখো, এটা ডেক্সট্রোকার্ডিয়া, এপেক্স ইজ পয়েন্টেড টু দ্য রাইট সাইড, কিন্তু এখানে লিভার শ্যাডো দেখো লেফট সাইডে, এটা স্টমাক বাবল। ঠিক আছে, কাজে এটা সাইটাস ইনভার্সাস টোটালিস, একদম সব উল্টায় গেছে। এটার মানে প্রগনোসিস ভালো, দে আর নট ইউজুয়ালি অ্যাসোসিয়েটেড উইথ কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। কিন্তু যদি এটা থাকতো, কিন্তু লিভার এই সাইডে, স্টমাক এই সাইডে, বাবল স্টমাক, তখন দেখতে যে দিজ আর অ্যাসোসিয়েটেড উইথ মোর কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এখানে পাইতা তুমি ডিওআরভি, তারপর ইন্ডোকার্ডিয়াল কুশন ডিফেক্ট, টিজিএ, সিঙ্গেল ভেন্ট্রিকল, আরো মোর কমপ্লেক্স অ্যাসোসিয়েটেড গুলো তুমি পাবা। হ্যাঁ এই যে দেখো সাইটাস এটাকে বলে মিরর ইমেজ ডেক্সট্রোকার্ডিয়া। এটা এলভি, এটা আরভি, এটা রাফ, এটা এলএ, এটা আরএ। আরএ কেন? কারণ এখানে আইভিসি ওপেন করছে। ঠিক আছে, আর এটা হলো এলএ এলভি। আর ডেক্সট্রো ভার্সনটা কি জিনিস, যেটাকে আমি বললাম শুধু আইসোলেটেড ডেক্সট্রোকার্ডিয়া, ডেক্সট্রো ভার্সন বলে, মানে হার্টটা রাইটের দিকে ডিসপ্লেসড হয়ে গেছে, ডিসপ্লেস না শিফটেড হয়ে গেছে, কিন্তু এপেক্স ইজ পয়েন্টেড টু দ্য রাইট সাইড, কিন্তু এটার ভিসেরাল সাইটাস যেমন লিভার রাইট সাইডে আছে আর স্প্লিন এন্ড স্টমাক বাবল লেফট সাইডে আছে। এটা হলো সেই ডেক্সট্রো ভার্সন। এইটা হলো অ্যাসোসিয়েটেড উইথ মোর কমপ্লেক্স কনজেনিটাল হার্ট ডিজিজ। এটার একটা ফর্ম হলো কারেক্টেড টিজিএ। এখানে দেখো আরএ আরভি রাইট সাইডে, এলএ এলভি লেফট সাইডে। হ্যাঁ এখানে আবার সিসিটিজি হতে পারে, আরএ এলভি এলএ আরভি, এটা নিয়েও প্রেজেন্ট করতে পারে। আর ডেক্সট্রো পজিশনটা কি জিনিস? ডেক্সট্রো পজিশন হলো হার্টের এপেক্সটা লেফট সাইডেই আছে, শুধু এটা
রাইট সাইডে পুশড হয়ে গেছে। কেন হতে পারে এটা দেখো, এখানে কি এগুলা কি শ্যাডো, এগুলা কিন্তু বাওয়েল শ্যাডো, বাওয়েল ইন্টেস্টাইনাল শ্যাডো। কিন্তু এই যে এই দিক দিয়ে ডায়াফ্রামেটিক হার্নিয়া হয়ে বাওয়েল শ্যাডোটা থোরাক্সে উঠে গেছে, যেটা হার্টটাকে রাইট সাইডে পুশ করে ফেলেছে। এটাকেই বলে ডেক্সট্রোপজিশন, কার্ডিয়াক ডিসপ্লেসমেন্ট টুয়ার্ডস দ্য রাইট কজড বাই এক্সট্রিনসিক ফ্যাক্টর। হাইপোপ্লাসিয়া হতে পারে, রাইট সাইডে লাংসে হাইপোপ্লাসিয়া হতে পারে, অথবা লেফট সাইডেড কনজেনিটাল ডায়াফ্রামেটিক হার্নিয়া হতে পারে। এছাড়া আরো আদার অনেক কজ আছে। হ্যাঁ, এই ডেক্সট্রোপজিশনে সাধারণত অ্যাসোসিয়েটেড কনজেনিটাল অ্যানোমালি থাকতে পারে। এখানে দেখো আমি যেটাকে দেখাইছি 3 ধরনের আমি দেখাইলাম। মিরর ইমেজ দেখাইছি একটা, যেটা হলো সাইটাস ইনভার্সাস টোটালিস। এখানে LA LV অন দ্য লেফট সাইড, RA RV সরি LA LV একদম টোটালি মিরর ইমেজ ইনভার্টেড হয়ে গেছে। LA LV অন দ্য রাইট সাইড, RA RV অন দ্য লেফট সাইড। কিন্তু এই দুইটা হলো ডেক্সট্রোভার্সন। এখানে কি হয়েছে, হার্টটা শিফট হয়ে গেছে রাইট সাইডে, কিন্তু এপেক্স পয়েন্টেড টু দ্য রাইট সাইড। কিন্তু এখানে এটার মতো LA LV যেখানে এখানে শিফট হয়ে একদম টোটালি ইনভার্সন হয়ে গেছে, এখানে কিন্তু তা হয়নি। RA RV অন দ্য রাইট সাইড, LA LV অন দ্য লেফট সাইড। আর এটা হলো, এটা দুইটা ফর্ম, ডেক্সট্রোভার্সনের দুইটা ফর্ম। এটা একটা ফর্ম, দুই RA RV রাইট সাইডে জাস্ট শিফটেড হয়ে গেল। আর এখানে মেবি অ্যাসোসিয়েটেড উইথ CCTGA, যেমন LA অ্যাট্রিওভেন্ট্রিকুলার, LA এর সাথে RV, এখানে ভেন্ট্রিকুলার ইনভার্সন থাকতে পারে, হয়ে গেছে এখানে ভেন্ট্রিকুলার ইনভার্সন হয়ে গেছে, যার জন্য ডেক্সট্রোভার্সন অ্যাসোসিয়েটেড। ডেক্সট্রোভার্সনের দুইটা ফর্ম, একটা হলো শিফট সিম্পল নরমাল হার্টটাই শিফট হয়ে গেছে, আর অ্যানাদার ইজ দ্য CCTGA। হ্যাঁ, এটা হলো টেবিল ফর্মে আছে। সাইটাস অ্যাম্বিগুয়াসটা হলো হেটারোটক্সিস সিনড্রোম, এটা হলো মোর কমপ্লেক্স। হ্যাঁ, অ্যাম্বিগুয়াসটা কি? অ্যাম্বিগুয়াস মানে কি? অ্যাম্বিগুয়াস মানে হলো এখানে তুমি কিছুই বুঝবা না এটা কি আইদার RV না LV। সাইটাস গুলা abnormal disorganized arrangement of the organ and vessels within the abdominal cavity and chest cavity. নরমাল যেটা রাইট সাইডে চলে যাওয়ার কথা, লেফট সাইডে যেটা চলে যাওয়ার কথা, এরকম ডিস্ট্রিবিউশনটা ল্যাটারালাইজেশন হয় না, ফেলিউর অফ নরমাল ল্যাটারালাইজেশন, যার জন্য লেফট সাইডে কি অর্গান থাকবে, রাইট সাইডে কি অর্গান থাকবে, and there will be asymmetric distribution of the viscera, পুরা উলটপালট গোজামিন হয়ে যাবে। এটাকেই বলে হেটারোটক্সিস সিনড্রোম। এর মধ্যে দুইটা ফর্ম আছে, রাইট আইসোমারিজম এবং লেফট আইসোমারিজম। রাইট আইসোমারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যাসপ্লেনিয়া, আর লেফটটা হলো পলিসপ্লেনিয়া। অ্যাসপ্লেনিয়া থাকলে কি হয়, এবং হোল সাইটাস অ্যাম্বিগুয়াস মে বি ডেক্সট্রোকার্ডিয়া, লিভোকার্ডিয়া, মেজোকার্ডিয়া, যে কোনো ফর্ম হতে পারে। হ্যাঁ, এটা একটা ছবি। রাইট আইসোমারিজম মানে কি, এখানে কোনো স্প্লিন থাকবে না। রাইট আইসোমারিজম মানে দুই সাইডেই রাইট লাং, লেফট আইসোমারিজম মানে দুই সাইডেই লেফট লাং। হ্যাঁ, তারপর দুই সাইডেই রাইট আইসোমারিজমের দুই সাইডেই রাইট অ্যাট্রিয়াম, দুই সাইডেই LA থাকবে না। LA না থাকলে কি হবে, তা পালমোনারি ভেন্স গুলো কোথায় যাবে, তখন TAPVC তৈরি হবে। কাজেই রাইট আইসোমারিজম অ্যাসোসিয়েটেড উইথ TAPVC। লেফট অ্যাট্রিয়াল আইসোমারিজম অ্যাসোসিয়েটেড উইথ পলিসপ্লেনিক সিনড্রোম। লেফট আইসোমারিজমে সাধারণত বাইল্যাটারাল লেফট লাং থাকবে, টু লোব লাং, দুই সাইডে দুইটা করে লেফট লাং, হ্যাঁ দুইটা লোব। আর রাইট আইসোমারিজমে দুই সাইডে তিনটা করে লোব, তাই যে রাইট বাইল্যাটারাল রাইট সাইডেড লোব। আর যেহেতু দুই সাইডে এবং লেফট অ্যাট্রিয়াল আইসোমারিজমে দুই সাইডে লেফট সাইডেডনেস এর দুই সাইডে লেফট অ্যাট্রিয়াম থাকবে, কাজেই এখানে কিন্তু রাইট অ্যাট্রিয়াম নাই। তাহলে আইভিসিটা কোথায় ওপেন করবে, আইভিসি তো রাইট অ্যাট্রিয়াম ছাড়া কোথাও ওপেন করে না। সেই ক্ষেত্রে লেফট অ্যাট্রিয়াল আইসোমারিজম ইজ অ্যাসোসিয়েটেড উইথ interrupted IVC, azygous continuation of IVC। হ্যাঁ, ঠিক আছে, এই হলো মোটামুটি, আর বলবো না। ছবিগুলা তোমরা ইন্টারনেটে আছে, ছবি দেখে নিও। Situs solutus dextrocardia associated with complex congenital heart disease. Situs inversus dextrocardia is not associated with complex heart disease. অল্প থাকতে পারে, খুব বেশি না, ঠিক আছে। এগুলোর জন্য আসলে আলাদা একটা লেকচার দরকার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দেই। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে, বলো। ম্যাডাম লেকচারটা তো অনেক রিসোর্সফুল ম্যাডাম, তো ম্যাডাম লেকচারটা যদি একটু পিডিএফটা পাওয়া যেত ম্যাডাম, একটু সুবিধা হতো আর কি। তোমাদের কোথায় পাঠাবো বলো। ম্যাডাম গ্রুপে দিতে পারবেন ম্যাডাম, আমাদের যে গ্রুপটা আছে NICD স্টুডেন্টস এন্ড ফেলোস। জি ম্যাডাম,
ওখানে কিভাবে দিতে হয় বলো? মানে হোয়াটসঅ্যাপ গ্রুপে ম্যাডাম সেভ মানে শেয়ার করলেই হবে হোয়াটসঅ্যাপে যে শেয়ার করে দিব। আচ্ছা জি আচ্ছা। ম্যাডাম